আহ আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যে যেখান থেকে দেখতেছো সবাইকে গার্ডিয়ান নার্সিং ডিজিটাল ক্লাসরুম থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে হচ্ছে আমরা গার্ডিয়ান নার্সিং এর সৌজন্যে সাধারণ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ 100টি এমসিকিউ সলভ করবো। এমসিকিউ গুলো নিয়ে আমি থাকতেছি তোমাদের সাথে, তোমাদের শফিল আলম লিটন ভাইয়া। তো আমি তোমাদের যে বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো, যেগুলো হচ্ছে বিগত নার্সিং ভর্তি পরীক্ষার বিভিন্ন প্রশ্নগুলোতে আমরা দেখেছিলাম, এবং সেই সাথে আমরা বিগত নার্সিং ভর্তি পরীক্ষার সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তবে আমরা একটা বিষয় মাথায় রাখবো, সেটি হচ্ছে যে বর্তমান প্রশ্ন প্যাটার্নের যে একটি ব্যাপক পরিবর্তন, সেই সাথে নতুনত্ব নিয়ে আসার যে কি বলা হয় তুমুল একটি সময় বর্তমান সময়ে চলতেছে। বিসিএস থেকে শুরু করে নার্সিং পোস্ট বেসিক সহ এরপরে আমাদের কম্প্রিহেনসিভ লাইসেন্স এবং সাম্প্রতিক বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির একটি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে। সো প্রত্যেকটা প্রশ্নে আমরা দেখেছি যে নতুনত্বের একটি ছাপ। সো আমরা আশা করি নার্সিং ভর্তি পরীক্ষাও ঠিক এরকম নতুনত্বের কিছু স্পর্শ থাকবে। নতুন কিছু বিষয় নিয়ে হচ্ছে আমরা ভর্তি পরীক্ষায় ব্যাপক পরিবর্তন দেখবো। তো এই বিষয়গুলো আমাদের মাথায় রেখে কিন্তু নার্সিং ভর্তি প্রস্তুতি নিতে হবে। আমরা আগে মনে করতাম যেটা, সেটি হচ্ছে যে বিগত সালের প্রশ্নগুলো সলভ করলে আমরা 100 প্রশ্ন সম্পর্কে ধারণা পেতে পারি, এবং সে অনুযায়ী আমরা পড়লেই চান্স পেতে পারি। বর্তমান সময় দাঁড়িয়ে যদি আমরা বলি যে আপনি শুধু তুমি যদি বিগত সালের নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো সলভ করো আর তুমি কি বলা হয় প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে 100 ধারণা পাও, তাহলে আমি বলবো তোমার একটু সরে আসা দরকার, তোমার এই সিদ্ধান্ত আরেকটু ভেবে নেওয়া দরকার। কারণ বর্তমান সময়ে দাঁড়িয়ে এ ধরনের প্রশ্ন প্যাটার্ন নিয়ে তোমাকে আরো রিসার্চ করতে হবে, তোমার বেসিক গুলোকে আরো ক্লিয়ার করতে হবে। তোমার এই বেসিক গুলো যদি ক্লিয়ার করতে না পারো, তাহলে তুমি তুমি আর যাই করো নার্সিং ভর্তি পরীক্ষায় ভালো একটি রেজাল্ট করে ভালো জায়গায় যেতে পারবে না। যাই হোক, যে যেখান থেকে দেশের যে কোনো প্রান্ত থেকে আমাকে দেখতেছো, অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাও আমার ভয়েস স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, সেই সাথে আমার পিছনের বোর্ডটি স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, এবং তোমরা কে কোথা থেকে দেখতেছো একটু আমাকে কমেন্ট করে জানাও। সেই সাথে তোমরা লাইভটি অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবকে মেনশন এবং শেয়ার করে দিবা। সেই সাথে তোমাদের যে নিজস্ব গ্রুপ রয়েছে সেগুলোতে শেয়ার করে দিও। সর্বোচ্চ সংখ্যক শেয়ার এবং মেনশনকারীকে আমাদের তরফ থেকে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার। এবং আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমরাও আছি। ওকে, আচ্ছা দেখি তোমাদের আমি জাস্ট একটু দেখবো যে দেখা যাচ্ছে কিনা, চেক করে আমরা শুরু করে দিব। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস আছে ইতিমধ্যেই, সেই সাথে আছে আশামণি, সেই সাথে আরো অনেকে যুক্ত আছো। অনেকেই আসসালামু আলাইকুম জানিয়ে, শুধু ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ তোমাদেরকে। তোমরা দ্রুত লাইভটি একটু শেয়ার করে দাও এবং সবাই বন্ধু বান্ধব একটু মেনশন করে দাও। সর্বজন উপস্থিতি কেমন আছেন? আশামণি, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো একটু কমেন্ট করে জানাও, এবং সেই সাথে একটু দ্রুত শেয়ার করে দাও। হ্যাঁ, সর্বোচ্চ সংখ্যক শেয়ার এবং মেনশনকারীকে আমাদের তরফ থেকে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার। এবং আমরা আজকে নার্সিং ভর্তি প্রস্তুতির সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো নিয়ে কথা বলবো। এবং সেই সাথে তোমরা যারা অফলাইনে আমাদের সাথে যুক্ত থাকো তারা হয়তো আমাকে চিনো, অফলাইনে যারা কোচিং করতেছো গার্ডিয়ান নার্সিং এর। এবং অনলাইনে আমি একটু অ্যাক্টিভ না, আমাকে অনলাইনে হয়তো খুব একটা দেখা যায় না। So, আচ্ছা, অলরেডি আমাদের সাথে 40 জন যুক্ত হয়েছে। আমি চাই এই সংখ্যাটা অন্তত 50-র উপরে গেলে। জান্নাতুল ফেরদৌস, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে জান্নাতুল ফেরদৌস, ধন্যবাদ। তোমাদের তোমাদের যে বন্ধু বান্ধব রয়েছে এবং তোমাদের নিজস্ব গ্রুপগুলো রয়েছে সেগুলো একটু শেয়ার করে দাও। আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা মনে হয় আমার পিছনের আগে ছবিটা আমার থেকে বেশি ভালো দেখাচ্ছে। আচ্ছা, ওকে। আচ্ছা, ওকে, আশামণি কাজের লাইভে কি মেনশন করেছে। ওকে, আচ্ছা শোনো, যেটা বলতেছিলাম যে অলরেডি 50 জন হয়ে গেছে, ধন্যবাদ। এবং আমরা এখন আসলে নার্সিং ভর্তি পরীক্ষা যেটা বলতেছিলাম, যে দেখো বর্তমান সময় দাঁড়িয়ে এই যে তোমাদের যে প্রস্তুতিটা, এটাকে আরো একটু অন্যভাবে দেখতে হবে ভাইয়া। একটু ভিতর থেকে চিন্তা করতে হবে। কারণ তুমি বিগত সালের প্রশ্ন শুধু পড়েই তুমি প্রশ্ন করার সম্পর্কে ধারণা নিতে পারো না। কারণ দেখো বর্তমান সময়ে প্রত্যেকটি পরীক্ষার ব্যাপক পরিবর্তন আনা হয়েছে এবং বেসিক গুলো থেকে বারবার প্রশ্ন করা হচ্ছে। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে তুমি বিগত সালে যেভাবে প্রশ্ন করা হয়েছিল, যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোর মতো করে প্রশ্ন আসতেছে। আমরা একটা সময় দেখতাম যে জাস্ট ওই প্রশ্নগুলোকে কাট কপি করা হইতো, ওগুলোর ব্যাখ্যাগুলো থেকে নিয়ে আসা হইতো, বাট এখন ওগুলোর টপিক গুলো থেকে আরো অন্য যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আসা হচ্ছে। তো আমরা আসসালামু আলাইকুম ভাই, ওকে। আর শাহরিয়ার সুমন, নাজমুল, নাহার, সবাই যুক্ত আছে, ধন্যবাদ সবাইকে। আচ্ছা যাই হোক, আমরা কথা না বাড়ি আমরা চলে যাব আমাদের যে হচ্ছে সেশন রয়েছে সেটিতে। তো তোমাদের দেখো একটি প্রশ্ন অপেক্ষা করতেছে। সো দেখি কি আগে উত্তর করতে পারো। প্রশ্নটির উত্তর সবাই যারা যুক্ত আছে, জান্নাতুল ফেরদৌস, সিদ্ধাতুল মুস্তাকিম,
মৌমিতা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি লিখছো তোমার? ওইটা বুঝলাম না। বান্ধব মধ্যে কেউ নার্সিং এর নাই? বান্ধবীদের মধ্যে কেউ? আচ্ছা, জান্নাতুল ফেরদৌস। আচ্ছা, বন্ধু থাকলে বন্ধু কিনেছে। ভাইয়া ভালো আছে? না, ভালো আছে। আচ্ছা শোনো, তোমাদের সামনে একটা প্রশ্ন দেখো, 23-24 সেশনের একটা প্রশ্ন অপেক্ষা করতেছি, আনসার করে যারা যুক্ত আসো, দ্রুত আনসার করো। এই প্রশ্নটার আনসার করার পরেই হচ্ছে আমরা যুক্ত হব। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সাধারণ বিজ্ঞানের এ যাবৎকালে যে টপিকগুলো থেকে প্রশ্ন এসেছে, সেই টপিকগুলো আমরা দেখবো। আমরা এই প্রশ্নটা একটু আনসার করবো, যারা যুক্ত আছি। আমার ওকে, আশামণি সবার আগে আনসার করেছে। আশামণি লিখছে যে ডি। আচ্ছা, তোমরা যারা আছো তারা তোমরা কি একমত? এটাই কি না? না, কোনটা হবে দেখো তো। সবচেয়ে দুর্বল ঘর্ষণ বল নিচের কোনটি? আচ্ছা, ঘর্ষণ বল নিচের কোনটি? আগে ওকে। আর সুস্মিতা সাবরিন শিকা সে লিখছে যে সি। আচ্ছা, প্রবাহী ঘর্ষণ। তোমাদের মধ্যে এখন ঘর্ষণ শুরু হয়ে গেছে। ওকে, আচ্ছা আচ্ছা, অনেকেই অনেকেই কমেন্ট করতেছে, সবার কমেন্ট গুলো আসলে ওকে। দ্রুত দ্রুত কমেন্ট করো যারা যুক্ত আছো। সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি আমরা দেখতে চাই, আমরা দেখতে চাই আমাদের আজকে যারা যুক্ত আছে, আমরা শেষ পর্যন্ত থাকবো। আশা করি তোমরা ভালো কিছু একটা পাবো আজকে। সি, একের সি। ওকে ওকে, সি হবে। আচ্ছা, আবর্ত ঘর্ষণ হবে না প্রবাহী ঘর্ষণ হবে? দুটো নিয়ে আমরা একটু গোলমালের মধ্যে আছি, তাই তো? হ্যাঁ, গোলেমাল হয়ে যাচ্ছে সব। ওকে, আচ্ছা দেখো, যে বিষয়টা এখানে দেওয়া আছে যে সবচেয়ে দুর্বল ঘর্ষণ বল কোনটি, তার আগে দেখো এখানে যে বিষয়গুলো তোমাকে একটু জানতে হবে। দুর্বল ঘর্ষণ, তার আগে আমাদের ঘর্ষণ আগে আমাদের বল জানতে হবে। তারপরে দেখো বলের পরে আমরা জানবো ঘর্ষণ বল, তারপরে আমরা দুর্বল ঘর্ষণ বল। ওকে, এই বিষয়গুলো আমাদের একটু ধীরে ধীরে জানতে হবে। তো আমি শিওর আবার। ওকে, তাহলে আমরা শিওর। ওকে, আমরা শিওর। আমরা একটু মনোযোগ সহকারে পরে একটু দেখবো। দেখো, আমি একটু পড়াই। ওকে, আমি একটু তোমাদের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। আচ্ছা, ফাতেমা মুন্নি, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আচ্ছা যাই হোক, যারা কমেন্ট করতেছে সবাইকে ধন্যবাদ। কমেন্ট করতে থাকে, আমরা একটু দেখে নেই। এবার একটু দেখো তো যে বল, এই যে তোমাদের ওখানে দেখেছিলাম দুইটি বিষয়, একটি হচ্ছে তোমাদের বল, দুর্বল বল। হ্যাঁ, আরেকটি কি রয়েছিল দেখো, বল, ঘর্ষণ বল, দুর্বল ঘর্ষণ বল। এখানে তিনটি বিষয় হচ্ছে। আমরা তো এগুলো কি একটু ভালো করে দেখার চেষ্টা করব। কিভাবে দেখবো দেখো তো। সবার আগে যে জিনিসটা আমাদের জানা দরকার সেটি হচ্ছে যে বল আসলে বলটা কি। বুঝলাম না। বল, দেখো এই যে বল, যা বস্তুর অবস্থার পরিবর্তন করে বা করতে চায় তাই বল। এখন বিষয়টা দেখো, যে হচ্ছে যে বলটা কি, যা বস্তুর অবস্থা পরিবর্তন করে বা করতে চায়। ওকে, তাহলে আমরা বল কি মনে করবো? আমরা বল মনে করে নিব যে বল হচ্ছে এমন কিছু যা কি করে কোনো বস্তুর অবস্থা পরিবর্তন করে বা করতে চায়। ঠিক আছে, যদি তুমি একটু চিন্তা করো, তোমার ওই প্রথম যে ভালো লাগাটা থাকে, যে ভালোবাসাটা থাকে, সেটা তোমার কি আচরণকে পরিবর্তন করে দেয়, তোমার বৈশিষ্ট্যকে পরিবর্তন করে দেয়, তোমার সবকিছুকে পরিবর্তন করে দেয়। এই যে দেখো, সেটাও কিন্তু একটা জিনিস। তো বলটা এমন একটা কিছু যা কি করে বস্তুর অবস্থা এবং অবস্থাকে পরিবর্তন করতে পারে। ওকে, তাহলে দেখো আমরা বলটা দেখে নিলাম। এখন আমাদের জিনিসটা দেখো। দেখো, বলটার মাধ্যমে আসলে আমরা কি করতে পারি। ওকে, দেখো, বল প্রয়োগ করে কি কি করা যায় আমরা একটু দেখে নেই। বস্তুকে গতিশীল করা যায়, একটা জিনিস আমাদের মনে রাখতে হবে। কি করতে হবে? বস্তুকে আমরা গতিশীল করতে পারবো। ওকে, এরপরে দেখো, গতিশীল করার চেষ্টাও করতে পারবো। ওকে, এরপরে গতিশীল বস্তুকে গতিশীল থামতে দেওয়া হয়। আচ্ছা, একটা জিনিস দেখো, বল প্রয়োগ করে আমরা কোনো বস্তুকে যেমন গতিশীল করতে পারবো, ঠিক কোনো গতিশীল বস্তুকে বল প্রয়োগ করে থামিয়েও দিতে পারবো। আরেকটি বিষয়, একটি বিষয় কিন্তু দেখো স্পষ্ট করে দেওয়া আছে, ত্বরণ সৃষ্টি করতে পারে, বস্তুর আকার পরিবর্তন করতে পারে। এই যে দেখো, এখানে আরো দুটি বিষয় দেওয়া আছে। সো আমরা একটু দেখবো যে ত্বরণ। আচ্ছা, এই ত্বরণটা আমরা আপাতত ভুলে যাই। ওকে, এটা আমরা ভুলে যাই, এটা আমরা পরে কথা বলবো। বস্তুর আকার পরিবর্তন করতে পারে। একটা জিনিস দেখো, এই যে আমার হাতে মনে করো একটা বোতল রয়েছে। সো এটাকে যদি আমি কি করি, এটাকে যদি হচ্ছে আমি চাপ দেই, বা এই যে দেখো বল প্রয়োগ করতেছি, প্রেসার ক্রিয়েট করতেছি। সো যাই হোক, চাপ প্রেসার এগুলো আলাদা জিনিস। তো আমরা মনে করি এটাকে এই যে বল দিচ্ছি আর কি। হ্যাঁ, তো এই যে বস্তুর অবস্থা পরিবর্তন করছে, দেখো কিন্তু যেমন ছিল একটা বিকৃতি হয়ে গেছে। সো এইরকম বিষয়টা হচ্ছে যে এরকমই যদি হয়, তো বস্তুর আকার পরিবর্তনও করতে পারে। তাহলে বল কি করতে পারে? গতিশীল বস্তুকে কোনো গতিশীল বস্তুকে গতিশীল করতে পারে, এবং কোনো স্থির বস্তুকে গতিশীল করতে পারে, গতিশীল বস্তুকে স্থির করতে পারে, সেই সাথে বস্তুর আকার পরিবর্তন করে দিতে পারে। ওকে, তাহলে আমরা বল কি আশা করি এটা খুব ভালো করে জেনে নিলাম। এখন ভাইয়া একটা জিনিস দেখো, এখানে একটা চিত্র দেওয়া আছে। ইয়েস, ওকে ওকে ওকে, যারা যুক্ত আছো দেখো তো, ঘর্ষণ বল। এবার আসো, বলের পরে যে বিষয়টা আছে ঘর্ষণ বল। এখন এখানে দেখো, একটা মেয়ে হচ্ছে কি করতেছে, একটা মেয়ে হচ্ছে কোনো কিছুর উপর দেখো জাস্ট একটা হচ্ছে রয়েছে, সেটার উপর দিয়ে সে হচ্ছে চাপ দিচ্ছে আর কি, চাপ দিচ্ছে।
হ্যাঁ ওকে, এরকম এতটুকু মনে রাখো, এতটুকুই তুমি একটু দেখে নাও। ওকে, এবার আসো আমরা পুরো ব্যাখ্যাটাতে চলে যাবো। দেখো এখন ঘর্ষণ বল আসলে দেখো আমরা এই যে এটাও কিন্তু ঘর্ষণ বল, এই যে বোর্ডের উপর আমি লিখতেছি, বোর্ডের যে কলম এবং বোর্ডের মধ্যে একটা বল হচ্ছে, এটা মূলত একটার উপর দিয়ে আরেকটা চলতেছে, এই ধরনের বলকে আমরা ঘর্ষণ বল বলতেছি। আমরা একটু দেখে নেবো ঘর্ষণ বলের যে প্রকারভেদ রয়েছে সেটা আমরা দেখবো। দেখো ঘর্ষণ বলকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি, 1 2 3 4। মূলত ঘর্ষণ বলকে 4। এবং তোমাদের পরীক্ষার মধ্যে ভাইয়া কেমন আছেন, আচ্ছা ভালো আছে, অনেক আগের কমেন্ট মনে হয়। তো শোনো সবাই একটু মনোযোগ দাও তো। আচ্ছা এই যে অংশটা রয়েছে তোমরা একটু স্ক্রিনশট নিয়ে সবাই ডান লেখো যারা যুক্ত আছে, কারণ এখান থেকেই প্রশ্ন আসবে। যদি বল থেকে প্রশ্ন আসে এখান থেকে আসবে। যারা যুক্ত আসো সবাই একটু, যারা সুস্মিতা, শিখা, এরপরে হুমায়রা সহ যারা যুক্ত আছে ভাইয়া সবাই একটু কি করো, একটু হচ্ছে এই যে তোমাদের যে এখন যে স্লাইডটি রয়েছে আমি সরে গিয়েছি, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে দ্রুত ডান লেখো। ওকে, আর যারা এখনো শেয়ার করো নাই, বন্ধু বান্ধবকে মেনশন করো নাই, দ্রুত মেনশন করো। কারণ এই প্রশ্নের পরে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখব, সেটি হচ্ছে যে বিগত সালে যত ধরনের প্রশ্ন এসেছিল যে টপিকগুলো থেকে, সেই টপিকগুলো আমরা দেখবো। ওকে, আচ্ছা শাহরিয়ার সুমন ডান, ধন্যবাদ শাহরিয়ার সুমন। যারা যুক্ত আছে সবার কাছ থেকে আশা করি সবাই এটি নোট করবা, ক্লাসটা শেষে সবাই নোট করবা, নোট করে জমা দিবা। আচ্ছা এরপরে আসো যে অনেকেই দেখতেছি, সিদ্ধাতুল মুস্তাকিম, মৌমিতা, সেও লিখছো ডান। ওকে, আমরা পরে একটু দেখে নেই। ওকে, ক্লাস করো। ওকে ওকে, আচ্ছা ফাহিমা, ওকে ধন্যবাদ। তোমরা সবাই অনেক অ্যাক্টিভ। দেখো একটা বিষয় আমরা দেখবো, সেটি হচ্ছে যে স্থিতি ঘর্ষণ যেটা রয়েছে, স্থিতি ঘর্ষণটা মূলত দেখো দুটি বস্তু একে অন্যের সাপেক্ষে স্থির থাকা অবস্থায় যে ঘর্ষণ বল থাকে সেটা হচ্ছে মূলত স্থিতি ঘর্ষণ। একটা বিষয় দেখো, দুইটা বস্তুর মধ্যে কিন্তু এই ঘর্ষণটা অনুষ্ঠিত হবে। ওকে, দুটো বস্তুর মধ্যে অনুষ্ঠিত হবে। ওকে, এখন দেখো দুটি বস্তু একে অন্যের সাপেক্ষে স্থির থাকা অবস্থায় যে ঘর্ষণ বল, ধরো এ চলতেছে, মনে করো এই নিচের জন্য হচ্ছে কি করতেছে, নিচের জন্য হচ্ছে তোমার, ধরো এই যে লাল, দেখতে লালে লাল। ওকে, এই লাল হচ্ছে স্থির আছে। এখন এই সাদা সাদা চলতেছে। এই যে দেখো একটা সাপেক্ষে আর একটা কি স্থির সাপেক্ষে একটা চলমান, এই ধরনের যখন কোনো বস্তুর মধ্যে কার্যক্রম সংঘটিত হবে, এইটাই হচ্ছে মূলত তোমার কি হবে, স্থিতি ঘর্ষণ হবে। এখন দেখো স্থিতি ঘর্ষণ সব থেকে সবল একটা জিনিস এখানে লেখা আছে ছোট করে, সেটা হচ্ছে তোমাদের প্রশ্নের মধ্যে ছিল যে সব থেকে সবল বল কি, সব থেকে সবল ঘর্ষণ হচ্ছে স্থিতি ঘর্ষণ। এটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম। এরপরে দেখো গতি ঘর্ষণ, একটি বস্তুর সাপেক্ষে অন্য বস্তু যখন একটি বস্তুর সাপেক্ষে অন্য বস্তু যখন চলমান হয় তখন যে ঘর্ষণ বল তৈরি হয় সেটি হচ্ছে গতি ঘর্ষণ। আচ্ছা দেখো একটি বস্তুর সাপেক্ষে অন্য বস্তু যখন চলমান হয়, আচ্ছা গতি ঘর্ষণ তোমরা জাস্ট একটু পড়ে নিও। ওকে, এখান থেকে আসলে তেমন প্রশ্ন আসবে না। আমরা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যে আবদ্ধ ঘর্ষণ, সবগুলো ঘর্ষণের মধ্যে একটা সবচেয়ে ছোট, দেখো সব থেকে বড়, সব থেকে সবল এবং সব থেকে ছোট বা সব থেকে কম যেটি, সেটি হচ্ছে মূলত আবদ্ধ ঘর্ষণ। এরপরে দেখো প্রবাহী ঘর্ষণ, প্রবাহী কোনো বস্তু তরল বা বায়ু পদার্থ একে বিদ্যুৎ দিয়ে যায় তখন সেটি যে ঘর্ষণ বল অনুভব করে সেটি হচ্ছে মূলত প্রবাহী ঘর্ষণ। যেমন প্যারাশুট। আচ্ছা আমরা জাস্ট উদাহরণগুলো পড়ে নিব, এখান থেকে আমাদের বোঝানোর মতো কিছু নাই, আমরা জাস্ট এগুলোর উদাহরণগুলো দেখে নিব, এতটুকু দেখলে হবে। আর তোমাদের স্ক্রিনশট নিতে বলছি, দেখতে লালে লালকে হওয়া, ওইটাই দেখতে লালে লালকে। তারপরে হচ্ছে আমরা একটা বিষয় দেখবো, সেটি হচ্ছে আমরা আপাতত আমাদের যে কার্যক্রম সেটাতে চলে যাবো। ওকে, আচ্ছা দেখো যারা যুক্ত আছো ভাইয়া, যারা যুক্ত আছো সবাই, আচ্ছা এখন 67 জনকে দেখতেছি, আমি একটু আরো অপেক্ষা করতে চাই। যারা আছো ভাইয়া সবাই একটু শেয়ার এবং মেনশন করো। একটু হচ্ছে দেখো, একটু বিষয় দেখো, সেটি হচ্ছে যে তোমাদের আমার পিছনে ব্যাকগ্রাউন্ড স্পেস দেখা যাচ্ছে কিনা একটু আমাকে জানাও। এবং তোমরা হচ্ছে এই যে দেখো এখানে কিছু টপিক দেখতেছো ভাইয়া, নেট ডিস্টার্ব করতেছে আমার। আচ্ছা তোমার নেট ডিস্টার্ব করলে এখন কি করবো বলো ভাইয়া? একটা বিষয় দেখো তো, তোমার নেট ডিস্টার্ব করলে আমার কিছু করার নাই, হ্যাঁ আমার কিছু বলার নাই। যাও তুমি, কি জানি ছিল, ওই যে একটা গান ছিল না, শুধু পথ চেয়ে রইলাম তুমি চলে গেলে, হ্যাঁ নাই গো নাই, আমার কিছু বলার নাই। আচ্ছা যাই হোক, দেখো তো তোমাদের যে টপিক গুলো রয়েছে, এখানে কিছু টপিক দেওয়া আছে বিগত সালের যত ধরনের প্রশ্ন এসেছে, যারা যুক্ত আছে স্পষ্ট দেখা যাচ্ছে কি এটা কি বিএসসি দের জন্য? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, তুমি বিএসসি ডিপ্লোমা যাই হোক না কেন তোমাদের এগুলো কাজে লাগবে। আচ্ছা স্পষ্ট দেখা যাচ্ছে না মনে হয়, আমিও তো দেখতে পাচ্ছি না। তোমাদের কি স্পষ্ট দেখা যাচ্ছে? একটু আমাকে কমেন্ট করে জানাও তো ভাইয়া, স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। আচ্ছা দেখা যায় না, হ্যাঁ জানি দেখা যাবে না। আচ্ছা তাহলে এটা নিয়ে আর কথা না বলি, কারণ যেহেতু দেখা যাচ্ছে না, এটাকে আরো একটু সুন্দর করে কাজ করা ছিল, সো ওটা আমি করতে পারিনি, আমি আন্তরিকভাবে দুঃখিত। ওকে, তাহলে আমরা চলে যাই আমাদের যে পরবর্তী যে সেশনটা রয়েছে সেটি। তোমরা যা যুক্ত আছো ভাইয়া দ্রুত দ্রুত এই প্রশ্ন, আচ্ছা ওটা আমরা পরে পরে কোনোদিন যদি সুযোগ হয় তোমাদের পেজ থেকে ভিডিও করে আপলোড দিব।
অথবা যদি অন্য কোনো সময় সুযোগ হয় তাহলে হচ্ছে অন্য কোনো দিন দেখা হবে একটু। আচ্ছা ওকে, একটু জুম করেন না, ওইটা জুম করা সম্ভব না ভাইয়া। ওকে, তাহলে ওটা বাদ, ওই টপিকটা বাদ, আমরা পরবর্তী দিন আলোচনা করবো গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমাদের সাথে। আচ্ছা, এখন দেখো তো পতঙ্গ পরাগী ফুল কোনটি? যারা যুক্ত আছে একটু কমেন্ট করো ভাইয়া, যারা যুক্ত আছে একটু দ্রুত কমেন্ট করো, পতঙ্গ পরাগী ফুল কোনটি? আসলে আমরা না ভাইয়া, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, এটা নিয়ে আমি পরে কথা বলবো। ঠিক আছে, আমি তোমাদের সাথেই থাকি, কোনো একদিন আবার দেখা হবে। ওকে, মাহফুজা আক্তার সে লিখছে যে এ, এরপরে আসো মৌমিতা, সে লিখছে যে না ভাইয়া, আচ্ছা দেখা যাচ্ছে না, বুঝতে পারছি। এখন প্রশ্ন উত্তর করো, ক, এটার উত্তর ক, পতঙ্গ পরাগী, পতঙ্গ পরাগী ফুল কোনটি, তাই তো? কলম হয়ে গেছে। ওকে, আমি একটু কেটে আবার আসবো। ওকে, যারা যুক্ত আছো যুক্তই থাকো, একটু কেটে দিতে হবে, এটা তো একটু প্রবলেম হয়ে গেছে, আমি কেটে আসতেছি আবার। ওকে, ওকে, দেখো আমরা চলে এসেছি। এখন একটা বিষয় দেখো, সেটি হচ্ছে যে তোমাদের পতঙ্গ পরাগী ফুল কোনটি। এখানে দেখো জিনিস রয়েছে, একটা হচ্ছে পতঙ্গ, একটি হচ্ছে পরাগী, একটি হচ্ছে কি ফুল। তো তিনটি বিষয় আছে এখানে। সো আমরা এই তিনটি বিষয় শিখবো, যে তিনটি বিষয় থেকে ভর্তি পরীক্ষার মধ্যে বরাবর এই প্রশ্ন চলে আসে। সো আমরা যেখানে যে অবস্থায় আছি, কি লিখছে, আরে কই গান করলাম। আচ্ছা ভাইয়া, প্রশ্নের অ্যান্সার বলেন ভাই। হ্যাঁ ভাইয়া, প্রশ্নের অ্যান্সারের থেকে গুরুত্বপূর্ণ যেটি, সেটি হচ্ছে যে এই যে ট্রিক্স গুলো দেখো এখানে যেগুলো দেওয়া আছে, পতঙ্গ পরাগী ফুল, এই তিনটা জিনিস আমরা বেসিকটা ক্লিয়ার করব। কারণ আমরা দেখতেছি বর্তমান সময় দাঁড়িয়ে প্রত্যেকটি পরীক্ষায় বেসিক গুলোকে ক্লিয়ার করে প্রশ্ন করা হচ্ছে। ওখানে কিন্তু মাইক্রোফোন আছে, তুমি কথা বললে ওগুলো সব আসতেছে। সাউন্ড দাও। ওকে, আচ্ছা দেখো, যেটি হচ্ছে সেটি হচ্ছে যে এই যে দেখো তোমাদের প্রশ্নটা, তো তুমি ওটা পাবা, এই প্রশ্নের উত্তর তুমি সব জায়গায় পাবা ভাইয়া। এখন যেটি জানতে হবে সেটি হচ্ছে যে এই যে পতঙ্গ পরাগী ফুল, এই যে ফুল পতঙ্গ, এগুলো যদি আমরা একটু ক্লিয়ার করে পড়ি, যখন পরীক্ষার মধ্যে প্রশ্ন আসবে এগুলো থেকেই প্রশ্ন আসবে। হয়তো এই বছর তোমার এই জবা আসছে, পরের বছর হয়তো শিমুল আসবে, তারপরের বছর কি এই যে ব্যাচলার পয়েন্টের আবার শিমুল, হ্যাঁ ওটা অন্য কোনো শিমুল ফুল, তাই হয়। এরপরে দেখো ধান আসবে, এরপরে কদম আসবে, কোনো একটা কিছু আসবে। সো আমরা কি করব, আমরা হচ্ছে সবগুলো সম্পর্কে ধারণা দিব। আচ্ছা আচ্ছা, তোমরা আমাকে একটু বলো তো ভাইয়া, পরাগীটা কি? এই পরাগী বলতে তোমরা কি বোঝো, একটু আমাকে কমেন্ট করে জানাও। যারা যুক্ত আছো একটু আমাকে কমেন্ট করে জানাও তো। পরাগী, সাউন্ড সমস্যা, তুমি ডিস্টার্ব করছো। আচ্ছা ঠিক আছে, আর আর সাউন্ডের সমস্যা হবে না। ওকে, সাউন্ডের সমস্যা আবার একটু আমি সরাই নিছি ওটা। ওকে, আচ্ছা যারা যুক্ত আছো ভাইয়া, যারা যুক্ত আছো একটু আমাকে কমেন্ট করে বলো তো ভাইয়া, পরাগীটা বলতে কি বোঝো তোমরা? পরাগী বলতে কি বোঝো, এটা একটু আমাকে কমেন্ট করে জানাও। ভাইয়া যখন জুমে ক্লাস নেন তখন এরকম বোর্ডটা কালো রাখি এন্ড সুন্দর করে দেখা যায়। আচ্ছা নাজমুন নাহার, ওকে ঠিক আছে, আমাদের যে পেইড বেসে মনে হয় তুমি ক্লাস করো। সো আমাদের পেইড বেসে কিন্তু আমরা জুমের মাধ্যমে ক্লাস নিয়ে থাকি, এবং সেখানে আরো সুন্দরভাবে কমেন্ট করে সরকার তোমরা সরাসরি কথা বলতে পারো। ওকে, শিমুল আমার ভাইয়ের নাম। আচ্ছা আচ্ছা, ওকে, তোমার ভাইয়ের নাম শিমুল, তোমার ভাই পরীক্ষা চলে আসবে। আচ্ছা যাই হোক, আমরা তাহলে আমাদের যে কাজ সেটিতে চলে যাই। কি চলে যাব, আমরা এখন একটা জিনিস দেখবো, সেটি হচ্ছে দেখো একটি সুন্দর একটি ফুল, ফুলের ব্যবস্থা এখানে দেওয়া আছে। যখন তোমরা কোনো কি বলা হয়, তোমরা ভালো করে কোনো কিছু নিয়ে পড়তে যাবা বা পড়ার একটা বিষয় থাকবে, তখন কিন্তু তোমরা এই জিনিসগুলো দেখতে পাবা। কি দেখতে পাবা, ভুল কি ভুল, সবে ভুল। সো আমাদের কোনো কিছু ভুল হবে না। দেখো আমরা এই ফুলটাকে একটু ভালো করে জানবো, জেনে আমাদের ভুলগুলোকে আমরা জেনে নিব। কিভাবে জানবো, একটা বিষয় দেখো এখানে দেওয়া আছে, একটা বিষয় জানা আছে, সেটা হচ্ছে দেখো মাতৃ অক্ষ, উপবৃত্তি, বৃত্তির দল, পুং স্থাবক। আচ্ছা আমার কথা যদি মানে একটু স্পিড হয়ে যায়, খুব তাড়াতাড়ি আমি কথা বলি, সো একটু কমেন্ট করে জানাবো যে ভাইয়া হচ্ছে যে কম, আপনার কথা একটু ধীরে বলতে হবে। ওকে, সময় কম তো ওই জন্য। আর আমি এমনিতে একটু দ্রুত কথা বলি, এটা আমার একটা বড় সমস্যা, যেটা নিয়ে আমি কাজ করতেছি, কিভাবে ওভারকাম করা যায়। ওকে, দেখো মাতৃ অক্ষ, উপবৃত্তি, বৃত্তির দল, পুং স্থাবক, স্ত্রীবক। আচ্ছা তোমাদের এগুলো পরীক্ষার মধ্যে আসবে না কখনোই। কি আসবে, তোমাকে এখান থেকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটি হচ্ছে যে একটি ফুলের কোন কোন জিনিসগুলো থাকে। ধরো তোমার ওই ভালো লাগার প্রথম যে মানুষটা ছিল বা যাকে তোমার খুব করে ভালো লাগে, তো তার ভিতরে এমন কোনো বৈশিষ্ট্য ছিল যেগুলো তোমাকে বারবার আকর্ষণ করে, বারবার টেনে নেয়। সো আমরা যখন এই প্রশ্নগুলোর উত্তর করতে যাব, উত্তর করতে গিয়ে আমাদেরও এই জিনিসটাকে, এই প্রশ্নটাকে ভালো করে ভালোবাসতে হবে, ভালো করে বুঝতে হবে, তাহলে কিন্তু আমরা খুব ভালোভাবে উত্তর করে আসতে পারবো। তখন আমাদের কোনো প্রশ্নের উত্তর ভুল হবে না, বুঝছো? সেই জন্য আমাদের ভালো করে প্রশ্নটাকে ভালোবাসার জন্য ভালো করে বুঝতে হবে। কিভাবে, এই যে দেখো আমাদের ফুলটা রয়েছে, সেই ফুলটাও কিন্তু হচ্ছে আমাদের জানতে হবে, একটা ফুলের কোন কোন অংশ থাকে।
ঠিক আছে ভাইয়া, পরাগণের পতঙ্গের মধ্যে পরাগণ ঘটে। ওকে ওকে, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা দেখো, যে দেখো মাতৃ অক্ষ প্রভৃতি বৃত্তি দল ও ভূমিস্থ, আচ্ছা এগুলো আমরা একটু জেনে নিলাম। এবং আমরা একটু জিনিস জেনে নিব, সেটি হচ্ছে যে দেখো খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে পুং স্থাবক। পুং স্থাবকে কি কি থাকে যেটা আমাদের কাজে লাগবে? পরাগ ধ্বনি, পুং কেশরীয় নালী। কি থাকে পুং স্থাবকে? দুটি জিনিস থাকে, এটি হচ্ছে পরাগ ধ্বনি, পরাগ ধ্বনি, আর একটি হচ্ছে পুং কেশরীয় নালী, যে উপরে কিছু থাকে এগুলো হচ্ছে পরাগ ধ্বনি। এখন দেখো যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ, যেটি ফুলের পরাগায়নে খুব গুরুত্বপূর্ণ। নেট সমস্যা কিছু, নেট ডিস্টার্ব করে। ঠিক আছে ভাই, আচ্ছা চলে আসবে হয়তো, একটু গরম হয়েছে না? না ঠিক আছে তো, না কারেন্টের সময় নেই। আচ্ছা তোমাদের কি দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানিও। তোমাদের উপস্থিতি আসলে কমে যাচ্ছে, আমি আশা হতো ওইভাবে কমা যাবে না। আমরা খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখতেছিলাম। এরপরে দেখো গর্ভাশয়, ডিম্বক এবং অমরা প্রকোষ্ঠ, এই জিনিসগুলো হচ্ছে আমাদের। আচ্ছা যাই হোক, এগুলো আমি দেখাবো না, তোমরা মনে বোরিং লাগতেছে। সো আমরা চলে যাব পরাগায়নে। দেখো পরাগায়ন, পরাগায়ন হচ্ছে পরাগ সংযোগ। পরাগায়ন কি বলা হয়? পরাগ সংযোগও বলা হয়ে থাকে। পরাগায়নের ফলে ফল ও বীজ উৎপাদন প্রক্রিয়া পুরুষত্ব। আচ্ছা দেখো ফল, হ্যাঁ ফল, আরেকটা কি বীজ, দেখা যায় কি না? দেখা যাচ্ছে তো, নেট প্রবলেম করতেছে। জি ভাইয়া দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, তুমি দাও অফিসে যত হুদায় আমারে ডিমোটিভেটেড করে দিচ্ছ। চলো না কিন্তু কিছু। ওকে ঠিক আছে, ধন্যবাদ। আমি একটু বিভ্রান্তির মধ্যে পড়ে গেছিলাম, একটু উপস্থিতি কমে যাচ্ছে ভাইয়া, দ্রুত শেয়ার করে দাও। দেখো জিনিসটা দেখি, সেটি হচ্ছে পরাগায়নের ফলে বীজ, ফল ও বীজ উৎপাদন প্রক্রিয়ার পুরুষত্ব, মানে তোমাকে অবশ্যই ফল এবং বীজ পেতে গেলে পরাগায়ন করতে হবে। ওকে, এখন দেখো একটি ফুলের পুংস্থাবকের পরাগধনিতে হলুদ বা কমলা রঙের। তোমরা যদি জবা ফুল ধরে থাকো, জবা ফুলের যে উপরে যে পুংরন্ধ্র থাকে বা যাই হোক কিছু একটা থাকে, তুমি যদি হাত দিয়ে স্পর্শ করে দেখবা হাতের মধ্যে কিছু একটা লেগে আছে। এই কিছু একটাই মূলত হচ্ছে তোমার পরাগধনিতে হলুদ বা যে কমলা রঙের গুঁড়ো থাকে, এগুলোকে বলতেছে এই গুঁড়োগুলো হচ্ছে পরাগরেণু, বুঝছো? এগুলোকে আমরা বলতেছি পরাগরেণু। এই রেণুগুলো যখন কি করে, একটা ফুল থেকে আরেকটা ফুলে যায়, একটা ফুলে গিয়ে কি করে, ফুলের একেবারে স্ত্রী গর্ভাশয় রয়েছে গর্ভমুণ্ডে একেবারে কি স্থানান্তরিত হয়। এ ধরনের প্রক্রিয়াটা হলো পরাগন বলে। এই যে একটু আমরা পড়ে যাচ্ছি, আমরা মূলত পরাগরেণুকে চিনলাম। তারপরে দেখো ফুলের পরাগধ্বনি হতে পরাগরেণু একই ফুলে অথবা একই জাতের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার পরাগায়ন বলা হয়। সেটা বুঝলাম, মাথার উপর দিয়ে গেছে। যেমন মনে করো এটা একটা ফুল, এটা 2 নাম্বার ফুল। এই ফুলে মনে করো কিছু ওই যে হাত দিয়ে ধরলে কিছু একটা লাগে, সে ওই জিনিসটা মনে করো 1 থেকে 2 এর কাছে গেছে, গিয়ে হচ্ছে ওর গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়েছে। তো এই ধরনের যে প্রক্রিয়াটা, এই যে প্রক্রিয়াটা গিয়ে ওর কাছে যে স্থানান্তরিত হইলো, এই প্রক্রিয়াটাই হচ্ছে মূলত তোমার কি, এই প্রক্রিয়াটাই মূলত পরাগায়ন। এখন দেখো তোমার পরীক্ষার মধ্যে প্রশ্ন আসতে পারে যে পরাগায়ন কত প্রকার, পরাগায়ন কত প্রকার। ভাইয়া খুব গুরুত্বপূর্ণ বিষয়। কেন? দেখো তোমাদের তোমাদের হচ্ছে ভর্তি পরীক্ষার মধ্যে যেহেতু আমরা দেখতেছি প্রত্যেকটা পরীক্ষায় ব্যাপক পরিবর্তন আসতেছে প্রশ্ন প্যাটার্নের, সো আমরা ওই বেসিক গুলো ক্লিয়ার করেই পড়বো, যাতে আমাদের প্রশ্নগুলো আমরা সহজে ভালোবেসে ভালো করে ভালোভাবে বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা ভালোভাবে সমাধান করতে পারবো। ওকে, দেখো স্বপরাগায়ন আর কি হচ্ছে পর পরাগায়ন, বুঝতে পারছো? স্বপরাগায়ন, পর পরাগায়ন, এই 2 প্রকারে হচ্ছে পরাগায়ন গঠিত হয়। ওকে, আমরা জেনে নিলাম। তাহলে পরীক্ষা যদি আসে যে পরাগায়ন কত প্রকার, তখন আমরা সুন্দরভাবে অ্যান্সার করতে পারবো বিভিন্ন মাধ্যম। আচ্ছা তোমরা যারা যুক্ত আছে ভাইয়া, এই জিনিসটা তোমাদের পরীক্ষার মধ্যে আসবে, এতক্ষণ যেগুলো পড়াইছি এগুলো পরীক্ষার মধ্যে আসবে না, বুঝতে পারছো? এই যে এটা খুব ভালো করে হচ্ছে লিখে নাও, ভিবিআই। ওকে, হ্যাঁ ভেরি ভেরি কি ইম্পর্টেন্ট। ওকে, এই জিনিসটা তোমাদের পরীক্ষার মধ্যে আসবে। তো যারা যুক্ত আছে দ্রুত স্ক্রিনশট নিয়ে ডান লেখো। কারণ দেখো আমি এখানে দাঁড়াই শফির আলম লিটন বলতেছি, আমি দীর্ঘদিন ধরে এই বিষয়ে এগুলো কাজ করতেছি এবং পড়াচ্ছি। সো আমি এই ক্লাসটা যে ক্লাসে দেখতেছো, এটা ছিল গত বছরের রমজান মাসে কোনো একটা সময় গাইডেন্স নার্সিং এর সৌজন্যে অনুষ্ঠিত হয়েছিল। হয়তো পেজে আপলোড আছে কিনা আমি জানি না, হয়তো ডিলিট হয়ে গেছে। সো ওই ক্লাসটাই আজকে আমি রিকভার করতেছি। এবং আজকে দেখো আমার ওই আগের ক্লাসে যে বিএমআই পড়াইছিলাম, ওটা পরীক্ষার মধ্যে চলে আসছিল। আজকে তোমাদের এগুলো পড়াচ্ছি। আমি আশা করি আজকে থেকে 6 মাস পরে যখন নার্সিং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, তখন তোমাদের এগুলো আছে। ওকে ডান, সবাই সবাই ধন্যবাদ সবাইকে যারা যুক্ত আছো। হ্যাঁ ভাইয়া একটু সরেন। আচ্ছা আচ্ছা নাজমুন, না সরে গেছি ভাইয়া, একটু দ্রুত দ্রুত সবাই একটু ডান লেখায় কমেন্ট করো। আমাদের ডিভাইস হয়তো আমাদেরকে বেশিক্ষণ সাপোর্ট করবে না, ওটাতে চার্জ নাই, হ্যাঁ ডিভাইসে চার্জ শেষ হয়ে যেতে পারে। ওকে, আশামণি, মাহফুজা আক্তার, এরপরে আছো নুসরাত, নুসরাত জাহান, এস এস ডান, ধন্যবাদ ধন্যবাদ সবাইকে যারা যুক্ত আছো। ওকে, আনিকাও আছে, ধন্যবাদ। সাবিনা ইয়াসমিন সে আছে। ওকে, মিস নুরি খাতুন। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। ওকে, তাহলে আমরা একটু দেখি নেই ভাইয়া এখানে কি আছে। দেখো আমরা কি করব,
সবগুলোকে ভুল নয়, ভুলগুলোকে আমরা ফুল ফুটাবো। কি ফুটাবো দেখি নেই। পতঙ্গ পরাগী ফুলের অভিযোজন। ফুল দেখো এখানে তোমার পরীক্ষার মধ্যে কি আসবে, একটু লাল করে দেই না, দেখতে লালের লাল, আমরা সবগুলোকে লাল করে দিব, তাহলে আমাদের কি বলা আছে, কলম আমাকে সাহায্য করতেছে না। পতঙ্গ পরাগী ফুল, ওকে, পতঙ্গ পরাগী ফুল কোনটি, তুমি জাস্ট ভাইয়া এটা জিনিস পড়ে নিবা। কি পড়ে নিবা, এই যে দেখো পতঙ্গী পরাগী ফুল হচ্ছে এটা। জবা, কুমড়া, সরিষা, তিনটা ভালো করে মুখস্থ করে নিও, ভালো করে বুঝে নিও, তুমি বুঝে নিও, বুঝে নিলেই কি হবে, তাহলে আমার উপকার হবে, তাহলে আমি পরীক্ষা ভালো করতে পারবো। কি পতঙ্গ পরাগী ফুল, পতঙ্গ পরাগী ফুল হচ্ছে জবা, কুমড়া, সরিষা। পরীক্ষার মধ্যে আসতে পারে নিচের কোনটি পতঙ্গ পরাগী ফুল, নিচের কোনটি পতঙ্গ পরাগী ফুল, তখন হচ্ছে তুমি সুন্দরভাবে এটা অ্যান্সার করে দিতে পারবা। ওকে, এরপরে দেখি, এরপরে দেখো বায়ু পরাগী ফুলের অভিযোজন। বায়ু পরাগী ফুল নিচের কোনটি, বায়ু পরাগী ফুল কোনটি, এটা চলে আসতে পারে, দেখো ধান, এখান থেকে পড়বা ধান। এরপরে দেখো পানি পরাগী ফুলের অভিযোজন। পানি পরাগী ফুল কোনগুলো পরীক্ষার মধ্যে আসতে পারে, তো তোমাকে ভালো করে হচ্ছে এখান থেকে পড়তে হবে। দেখো এখানে উদাহরণ দেওয়া আছে, পাতা শ্যাওলা, পানি পরাগী ফুলে, এটা হচ্ছে পানি পরাগীর মাধ্যমে হচ্ছে যেটা যে ধরনের ফুলগুলোতে অভিযোজন কি বলে পরাগন হয়ে থাকে, সেরকম একটি হচ্ছে নাম পাতা শ্যাওলা। ওকে, এরপরে দেখো প্রাণী পরাগী ফুল। প্রাণী পরাগী ফুল এটা হচ্ছে তোমার কদম, শিমুল, কচু। কার জানি নাম ছিল, কার জানি ভাইয়ের নাম ছিল শিমুল। সো দেখো শিমুল, কচু, কদম, এই ফুলগুলো মূলত প্রাণী পরাগী ফুল। তোমাদের এখান থেকে একটা প্রশ্ন ওখানে ছিল। সো দেখো আমরা একেবারেই পরাগায়নের 14 গোষ্ঠী আজকে দেখে নিয়েছি। সো আশা করি পরাগায়ন যদি কখনো পরীক্ষার মধ্যে আসে, তোমরা যারা এতক্ষণ ধরে আমার সাথে ছিলা, সো এর বাইরে পরাগায়ন সম্পর্কে কোনো ধরনের প্রশ্ন করার সুযোগ নাই। এবং আমি দেখিয়েছি আমরা একটা জিনিস খুব ভালো করে মনে রাখতে পারি বা ভালো করে মাথার মধ্যে নিতে পারি, সেটি হচ্ছে যে দেখো কি বাংলাদেশ সরি পৃথিবীর অন্যতম একজন সেরা সফল মানুষ কি বলা হয়, স্টিভ জবস, যার এই যে এত ডেস্কটপ কম্পিউটার যার অবদান। সো এই যে স্টিভ জবস এর একটু আগে আমি একটা বক্তব্য শুনতেছিলাম, তো শেষের দিকে সে বলতেছিল যে আমাদের কিন্তু মৃত্যুকে বারবার স্মরণ করতে হয়। ধরো তুমি মনে করো, এটা কিন্তু আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে বারবার বলে দিয়েছেন, কি বলা হয় আমাদের যে আল্লাহ তাআলা আমাদের যে সৃষ্টিকর্তা, তাই হোক যারা ইসলাম ধর্ম, যাই হোক আমি ওদিকে যাচ্ছি না, আমি তোমাকে একটু বলতে চাই। আমরা মনে করো প্রতিদিন সকালে যদি দাঁড়াই আয়নার সামনে, আমি বলি যে হচ্ছে আজকে আমার লাস্ট দিন, আজকে যদি আমার মৃত্যু হতো, আজকে যদি আমি মারা যেতাম, তাহলে হচ্ছে এই আজকে সারাদিন আমি কি কি কাজ করতাম, মানে আজকে আমার সারাদিনের প্ল্যানটা কি, টু ডু লিস্টটা কি, এটা হচ্ছে যদি আমি আমার মৃত্যুকে কল্পনা করে চিন্তা করি, তাহলে কি হবে, তাহলে আমার আরো কাজটা করতে হবে। ধরো আমি আজকে মারা যাবো, আমার অবৈতনিক যে কাজগুলো রয়েছে যেগুলো আমার গুরুত্বপূর্ণ না, সেগুলো কি আমি করতাম? আমি যদি জানতাম যে আজকে আমি মারা যাবো, তাহলে সকালে কিন্তু যদি আমি জানতাম যে আজকে আমার শেষ দিন, তাহলে আমি সব থেকে গুরুত্বপূর্ণ যে কাজগুলো ওগুলো কিন্তু খুব ভালো করে করতাম, বা ওগুলোকে আমি মনোযোগ দিতাম কাজ করার জন্য। জিনিসটা ঠিক এরকমই, যে তুমি যদি তোমার যে এই যে দেখো আমাদের জীবনে যে অপ্রয়োজনীয় গুরুত্বহীন যে বিষয়গুলো রয়েছে, সেগুলো কিন্তু হচ্ছে আমাদের কোনো আস্তে আস্তে হারিয়ে যায়। সব থেকে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় জিনিসগুলো আমাদেরকে কি বলা হয়, হেল্প করে। সো এই জন্য আমাদের সব থেকে যে বিষয়টি মাথায় রাখতে হবে, যে আমার বর্তমান সময় দাঁড়িয়ে আমার সব থেকে গুরুত্বপূর্ণ কোন জিনিসটা হচ্ছে আমার কাজে লাগবে, কোন জিনিসটা আমার কাজে লাগবে, কোন জিনিসটা আমার গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে আমাকে ভাবতে হবে। এবং এটাকে ভাবতে হবে যে আমি এই গুরুত্ব যে মানদণ্ডটা কিভাবে সিলেক্ট করবো, এভাবে সিলেক্ট করবো যে আমি যদি এখন মারা যাই, আমি যদি আজকে মারা যাই, তাহলে আমার এই কাজগুলা কোনগুলো হচ্ছে আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ মনে হবে। ওকে, এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখবো। ওকে, উপস্থিতির সংখ্যা কমে যাচ্ছে, হয়তো আমার কথাগুলো ভালো লাগতেছে না, আমি বুঝতেছি না, যদি তোমাদের ভালো না লাগে তাও একটু থাকো ভাইয়ার সাথে, বহুদিন পরে তোমাদের কাছে এসেছি, তো আশা করি তোমরা একটু সাপোর্ট করবো যারা যুক্ত আছো। ওকে, একটু শেয়ার এবং মেনশন অবশ্যই চাই, এবং আমি চাই সর্বসময় শিক্ষার্থী আমার সাথে থাকো। ওকে, দেখো তো ভিটামিন ডি এর অভাবে নিচের কোন রোগটি, দ্রুত একটু কমেন্ট করো যারা যুক্ত আছো, এবং সেই সাথে যারা এখন শেয়ার করো নাই ভাইয়া, দ্রুত শেয়ার এবং মেনশন করো। এবং আজকে যাও এটাতে কুইজ কুইজ ঘোষণা করবো, অল্প কিছুক্ষণের মধ্যে কুইজ ঘোষণা করবো, যারা যুক্ত আসো আমাদের সাথে থাকবে, এবং সব থেকে ভালো যারা অ্যান্সার করবো, সবার আগে যারা অ্যান্সার করবো তাদেরকে আমাদের তরফ থেকে কুইজ থাকবে, বিশেষ করে আমার তরফ থেকে কুইজ থাকবে। ওকে, আচ্ছা আশামণি লিখছো সি, কি লিখছো, রিকেটস। ওকে, ভিটামিন ডি এর অভাবে নিচের কোন রোগটি হয়? এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষার মধ্যে বরাবরই আসে। দেখো ভিটামিনের অভাবে কোন রোগটি হয়, এখন ভিটামিন অনেকগুলো রয়েছে, এ, বি, সি, ডি, যাই হোক এখানে ডিটা আছে। সো ডি এর অভাবে কোন রোগ হয়, এগুলো হচ্ছে তোমাকে দেওয়া আছে এখানে। সো তুমি একটু দেখে নাও, ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি 23-24 সেশনে এই প্রশ্নটি আসছিল। রিকেটস, আশামণি,
ওকে সবাই অনেকেই, আচ্ছা যারা ভাইয়া এখনো শেয়ার করো নাই আরেকবার একটু শেয়ার করে দাও, শেয়ার করে দাও, বন্ধু বান্ধব একটু মেনশন করে দাও। তোমাদের ভাইয়া অনেকদিন পরে তোমাদের সাথে দেখা করার সৌভাগ্য হয়েছে, সো আশা করি এদের স্মৃতি বিজড়িত করে রাখতে চাই। অবশ্যই তোমরা যারা যুক্ত আসো আমাকে একটু হলেও হেল্প করতে হবে, এবং আমার অফলাইনে যারা যুক্ত আসো তাদের কাছ থেকে আশা করবো যে অন্তত তোমরা যে যেখানে আসো একটু সাপোর্ট করবো। ওকে, আহ শামা রয়, ওকে ওকে সবাই অ্যান্সার করতেছে রিকেটস। ওকে, আগে আগে কোশ্চেন কই পাচ্ছ? আচ্ছা কোশ্চেন পায় নাই, কোশ্চেন তোমার নেট চলবো না এই জন্য হচ্ছে সে সে বলা হয় কি বলা হয় যে পরে তোমার কাছে পড়ে গেছে। এখন দেখো এখানে একটা লিস্ট আছে ভাইয়া, যারা যে যেখান থেকে যে অবস্থা আসো দ্রুত স্ক্রিনশট নিয়ে ডান রাখো, এটা এই লিস্ট থেকে প্রশ্নের মধ্যে আসবে, পরীক্ষার মধ্যে আসবে। ওকে সবার আগে আনসার করছো, এখান থেকে সবার আগে আনসার করছো কে? সবার আগে আনসার করছো হচ্ছে, সবার আগে আনসার করছো আশামণি। ওকে আশামণি, তুমি পেজে নক দিবা, অবশ্যই তোমাকে আমরা পুরস্কৃত করব, এবং অবশ্যই তোমাকে সর্বোচ্চ 5টি শেয়ার থাকতে হবে। ওকে, আশামণি আজকের কুইজ বিজয়ী, এই প্রশ্নের কুইজ বিজয়ী। ওকে, আচ্ছা ওকে, রাইট আনসার আমরা একটু পরে দেখি, এখন স্ক্রিনশট নিয়ে দুটো টান লাগবে। ভিটামিন সি এর অভাবে, এখানে প্রত্যেকটি ভিটামিনের অভাবে কি হয় সেগুলো এখানে দেওয়া আছে, দেখছো? ভিটামিন এ এর অভাবে কি হয়, ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। ভাইয়া এই প্রশ্নটা এত সহজ, তুমি মনে করো কি বলা হয় নার্সিং, নার্সিং এডমিশন, ভাইয়া নার্সিং এডমিশন, এরপরে তুমি আসো নার্সিং এর যে জব রয়েছে, জবের যে প্রোগ্রাম রয়েছে সেখানে, এবার তুমি আসো বিসিএস, তুমি বিসিএস এ আসো, এরপরে তুমি যে কোনো সরকারি যে চাকরির পরীক্ষাগুলার প্রত্যেকটা পরীক্ষার মধ্যে এই প্রশ্নটা পরীক্ষার মধ্যে আসে। আচ্ছা যাই হোক, এগুলো সব বাদ দিলাম, তুমি এবার আসো তোমার অষ্টম শ্রেণী যদি তুমি থাকো, ওখানে তোমার যে বহু নির্বাচনী প্রশ্ন আসে সেটার মধ্যে পরীক্ষা আসছিল ভিটামিন এর অভাবে কি রোগ হয়। ওকে, ওকে 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 দ্রুত ভাইয়া, সবাই সবাই আমরা একটু শেয়ার করব, আমরা একটু কি করব শেয়ার করবো, এবং আমাদের যে পড়াশোনা সেগুলো একটু মাথায় রাখবো। কি ভিটামিন বি, দেখো ভিটামিন, আচ্ছা একটু দেখো তো ভিটামিন বি, বি ওয়ান যেটা থাইমিনের অভাবে বেরি বেরি রোগ হয়। ভাইয়া এই যে বেরি বেরি বহুবার এই পরীক্ষার মধ্যে আসছিল, সো এই এখানে যেগুলো আছে এই রোগগুলো একটু ভালো করে আমাদের পড়তে হবে। এরপরে দেখো ভিটামিন বি টু যেটাকে আমরা বলতেছি রাইবোফ্লোভিন, রাইবোফ্লোভিন দেখো এটার হয় মুখের কোণে ফাটল, জিহ্বায় ফোলা, এই ধরনের রোগগুলো হয়ে থাকে। ভিটামিন থ্রি যেটাকে বলা হচ্ছে ভিটামিন বি থ্রি, আচ্ছা এইটা এই ধরনেরটা খুব একটা আসে না, তো আমরা এটা একটু না দেখলেও পারবো। এরপরে দেখো অনেকগুলো দেওয়া আছে, তুমি একটু পড়ে নিও এখান থেকে, যদি খুবই গুরুত্বপূর্ণ আমরা এটা দেখতেছিলাম। ভিটামিন ডি এর অভাবে কি হয়, রিকেটাস রোগ হয়। আরেকটা দেখো ভিটামিন সি এর অভাবে স্কারবি বা দাঁতের মাড়ি ফুলে যায়। এই দুটো জিনিস আমরা হচ্ছে সবসময় গোলমাল পাকায় ফেলি, মানে আমরা হচ্ছে গোলেমাল এই দুটোকে আমরা গোলমাল পাকায় ফেলি। সো এই জিনিসটা আমাদের একটু ভালো করে আলাদা করে মনে রাখতে হবে ভাইয়া। ভিটামিন এর অভাবে রাতকানা, আর ডি এর অভাবে রিকেটাস রোগ হয়। হ্যাঁ হ্যাঁ ওকে। আচ্ছা ভাইয়া তোমরা যারা আসো দেখো তো এই যে লাল যেটা করা আছে ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন ডি, এই দুটির অভাবে যে রোগ দুটো হয়, আর এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, খুব ভালো করে এটা মনে রাখবা। খুব সহজ কিন্তু খুব ভালো করে আমরা এটাকে ভুল করে থাকি। আর একটা জিনিস দেখো, এই যে দেখো ভিটামিন কে এর কাজটা কি থাকে, রক্ত জমাট বাঁধার সমস্যা, রক্তক্ষরণ সহজে হয় না, যে রক্ত জমাট বাঁধতে কিন্তু খুব ধরে সাহায্য করে ভিটামিন কে। এরপরে সিনারি এবং পেশি আছে, এগুলো না পড়ো, তুমি দুটো পড়িও, এখান থেকে দুটো পড়িও, চারটা এটা একটু দেখে নিও। ওকে, এই পাঁচটা জিনিস এখান থেকে দেখলেই খুব ভালো করে তুমি করতে পারবো। আচ্ছা এই স্ক্রু গজের ক্রুর সংখ্যা আছে, এগুলো পরীক্ষা বিএসসি তে জন্য এটা ছিল। তোমরা যারা যুক্ত আছো এই জিনিসটার নাম কি আমাকে একটু লিখে বলো তো, যারা বিএসসি তে আসো ভাইয়া, যারা বিএসসি পরীক্ষা দিবা, বিএসসি এডমিশন টেস্ট দিবা যারা নার্সিং এ, সো তাদের জন্য এই মেশিনটা খুব গুরুত্বপূর্ণ, সো এটা খুব ভালো করে পড়তে হবে। আচ্ছা কারা কারা বিএসসি আসো ভাইয়া, কারা কারা বিএসসি একটু কমেন্ট করো তো, জাস্ট ইয়েস লেখো, ওয়াই লেখো, আর আচ্ছা বি বি লিখে কমেন্ট করো বিএসসি টা। ওকে, বি লিখে কমেন্ট করো, দেখি নেট প্রবলেম হচ্ছে। অ্যান্সার করতেছো কেন? আমি তো অ্যান্সার করতে বলি নাই, অ্যান্সার করতে বলি নাই, সো তোমরা জাস্ট এটা দেখো এই জিনিসটা ছিল কিনা। যারা বিএসসি আছো বি লিখে কমেন্ট করো দেখি। হ্যাঁ হাবিবা ডি, অ্যান্সার করতেছো, বুঝতেছি না অ্যান্সার করতে বলছি, নাজমুন না আর অ্যান্সার করতে বলি নাই তো। আচ্ছা এই এর মধ্যে একটু বলে রাখি, পরবর্তীতে যে কুইজটা আসবে সেটা তো গিফট প্রদান করা হবে। তো তোমরা যারা যুক্ত আসো দ্রুত একটু শেয়ার এবং মেনশন করো, যারা এখনো শেয়ার করোনি। আজকে আমরা সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীকে আমাদের সাথে দেখতে হবে। আমি বিএসসি, আচ্ছা নাজমুন নাহার বিএসসি তে আসো। ওকে স্ক্রু গজ একদম লিখছো, ধন্যবাদ, এটা আসলে স্ক্রু গজ। ওকে দেখো স্ক্রু গজ থেকে কোনো একটা সময় তোমাদের পরীক্ষার মধ্যে আসছিল, এবং আমরা আশাবাদী যারা বিএসসি পরীক্ষা দিবা পদার্থ বিজ্ঞান, যেটা পিএইচওয়াই ফিজিক্স থেকে তোমাদের ফিজিক্সের প্রথম চ্যাপ্টার, প্রথম পত্রের প্রথম চ্যাপ্টারে হচ্ছে এই বিষয়টা আলোচনা করা আছে এবং যন্ত্রটি দেওয়া আছে। সো তোমাদের যে টেক্সট বুক, তোমাদের যে টেক্সট বুক রয়েছে
সেই টেক্সট বুক থেকে কিন্তু তোমাদের প্রশ্নগুলো আসতে আসতে পারে এবং মিনিমাম আমরা জানি 40 মার্ক হচ্ছে তোমাদের পদার্থ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই তিনটি থেকে আসতেছে। সো আমরা মেডিকেল টার্মের মেডিকেল এডমিশন টেস্টের মতোই কিন্তু প্রশ্ন প্যাটার্নগুলো আসতেছে। সো আমাদের ওই জিনিসটাকে একটু ভালো করে মাথায় রেখে পড়তে হবে। আর এটা আমি পড়াবো না, তোমরা পরে এটা পড়ে নিও। আমরা পড়াবো অন্য কিছু, অ্যালুমিনিয়ামের আকরিক কোণটি, এটা পড়াবো না। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ জিনিস, আমরা এটা একটু আনসার করি। ওকে, এটা একটু শিখি, কারণ এটা পরীক্ষার মধ্যে আসে। সো আমরা এটা ওকে, যারা যুক্ত আসো একটু কমেন্ট করে তো ভাইয়া, এটা কুইজ প্রশ্ন। ওকে, কুইজ প্রশ্ন হবে, যে বিজয়ী হবে তাকে দেওয়া হবে আকর্ষণীয় মোবাইল রিসার্চ। ওকে ওকে, একটু কমেন্ট করে তো যারা যুক্ত আছে। অবশ্যই কি করতে হবে, শেয়ার করতে হবে। সর্বোচ্চ যখন শেয়ার এবং মেনশনকারীকে দেওয়া হবে আমার তরফ থেকে মোবাইল রিসার্চ, এবং আজকে এই প্রশ্নের উত্তর যে করবে সবার আগে যে অ্যান্সার করবে এবং বেশি বেশি শেয়ার করবে তাকে দেওয়া হবে, কি দেওয়া হবে, তাকে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার। ওকে, দ্রুত দেখো তো নিচের কোনটি জারণ জারণ এবং বিজারণ ঘটে। ওকে, জারণ বিজারণ থেকে এই যাবৎকালে বহু সংখ্যক প্রশ্ন এসেছিল। তো আমরা এই জারণ বিজারণ নিয়ে একটু দেখবো, রসায়ন একটা টপিক। আচ্ছা, সবার আগে সুস্মিতা শিখে, সে বলেছে বি, দহন বিক্রিয়া। ওকে, এরপরে আরো অনেকেই লিখছো দহন দহন, নাজমুন নাহার, আশামণিও আসো। আচ্ছা, একই মানুষ বারবার কমেন্ট করতেছো, বাকিরা কি দেখো না? কাজী লাইবা, সেও যুক্ত আছে। ওকে, কাজী লাইবা, তোমার যারা বন্ধু বান্ধব আছে সবাইকে একটু মেনশন করো, তোমার যারা অফলাইনে বন্ধু বান্ধব সবাইকে, আমি সবাইকে দেখতে চাই। ওকে, মানজুরা আক্তার, ওকে, এরপর আছে তামজিদ রশি, ওকে, কি অনেকেই যুক্ত আছো। জান্নাতুল ফেরদাউস, ওকে। আশামণি, না ভাইয়া আমি বলছি। আচ্ছা আশামণি, তুমি বলছো, এখন মারামারি করো, তুমি সব পুরস্কার নিয়ে যাবা। নুরি খাতুন, মিস নুরি খাতুন। আচ্ছা দেখো তো, জারণ এবং বিজারণ, হ্যাঁ, যে হৃদয়ে কি বলা হয়, আমি একটা জিনিস সেদিন আমার টাইমলাইনে পোস্ট করলাম, সেটি হচ্ছে যে যে যেখান থেকে তুমি কষ্ট পাও সেই দরজাটা একটু কি করো, বন্ধ করে দাও, তাহলে কি হবে, কষ্ট পাওয়ার সব সোর্স বন্ধ হয়ে যাবে। তো এই জারণ বিজারণটা ঠিক এরকমই, কেউ ছাড়ে কেউ গ্রহণ করে, কেউ ছাড়ে কেউ গ্রহণ করে, এই দুটা মিলে হয়ে যায় জারণ এবং বিজারণ। কি বিষয়টা, কেউ ছাড়ে কেউ গ্রহণ করে, কি ছাড়ে, ইলেকট্রন। দেখো, ইলেকট্রন কি করে, একজন ছাড়ে আর একজন কি করে, গ্রহণ করে। কে ছাড়ে কে গ্রহণ করে আমরা একটু পরে দেখবো। তার আগে আমরা এই ইলেকট্রন সম্পর্কে একটু বলতে চাই। ইলেকট্রন, দেখো ইলেকট্রন কি করে, ইলেকট্রন হচ্ছে জারণ এবং এই যে মূলত ইলেকট্রনের যে ছাড়া নেওয়া দেওয়া নেওয়ার যে বিষয়টা, এটাই মূলত হচ্ছে জারণ বিজারণ। এখন দেখো একটি বিষয় আমরা একটু ভালো করে মনে রাখবো, এই ইলেকট্রনকে কি বলা হয়, তোমরা একটু বলো তো, ইলেকট্রন বিন্যাসকে কি বলা হয়ে থাকে। ইলেকট্রন, যারা যুক্ত আছো, আচ্ছা ইলেকট্রন বিন্যাসকে আমি সংকেতে লিখলাম, ইলেকট্রন বিন্যাসকে কি বলা হয়ে থাকে, বা কার কার মূল ভিত্তি বলা হয়ে থাকে, কার মূল ভিত্তি বলা হয়ে থাকে। যারা আছে দ্রুত কমেন্ট করো, এই ইলেকট্রন বিন্যাসকে কার মূল ভিত্তি বলা হয়ে থাকে, একটা উত্তর। যারা যুক্ত আছে, অনেক নেট প্রবলেম, সব ফাইট করো এখন। আমি ক্লাস করতে পারতেছি না, কেন, কি হয়েছে? মিন হাজি নাকি, কি হয়েছে তোমার? এইভাবে তো হবে না। ওকে, নেট প্রবলেম হবেই, ঠিক আছে। পর্যায় সারণী, ওকে, আশামণি সে লিখেছে পর্যায়, আচ্ছা লেখা এভাবে দেখা যাচ্ছে না, পর্যায় সারণী। ওকে, দেখো রসায়নের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে যে পরমাণু, পরমাণু, এরপরে তোমার যে মৌলগুলো রয়েছে সেগুলো, তো সেগুলোর যে বলা হয় একটি বিন্যাস ক্রম, সেগুলোর যে বৈশিষ্ট্য, সেগুলোর যে অন্যান্য যে কার্যক্রম হচ্ছে, সেগুলোর সাহায্যে যদি করা হয়ে থাকে মূলত সেটিকে আমরা বলে থাকি পর্যায় সারণী। পর্যায় সারণীর মূল ভিত্তিটা হচ্ছে তোমার ইলেকট্রন বিন্যাস। ভাই, এটা পরীক্ষার মধ্যে বহুবার আসছে এবং সামনেও আসবে, তুমি খুব ভালো করে মাথার মধ্যে রেখে দিও, কি পর্যায় সারণীর মূল ভিত্তি ইলেকট্রন বিন্যাস। ওকে, সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, কি ধন্যবাদ। এরপরে আমরা একটু দেখে নেই, কি দেখে নিব, কে ছাড়লো কে গ্রহণ করলো। দেখো তো এখানে দেখো একটা বিষয়, পানি যোজন বিক্রিয়া ছিল আমাদের একটা ছিল পানি যোজন বিক্রিয়া। ভাইয়া যারা যুক্ত আছে দ্রুত স্ক্রিনশট নিয়ে ডান লেখো। ভাইয়া যারা যুক্ত আছে, ভাইয়া হোয়াইট কালারটা ইউজ করেন। হোয়াইট কালার কেন, লালে কি হয়েছে, লাল এটা তো ভালো, লাল তোমার ভালো লাগতেছে না? হায় হায়, তবে আমার প্রিয়, আচ্ছা আমার প্রিয় রং কিন্তু কি নীল, তোমাদের প্রিয় রং কি সেটাও জানাতে পারো, তবে তার আগে স্ক্রিনশট নিয়ে ডান লেখো। সাদা সাদা নিছি, ওকে সাদা নিছি, কি নুসরাত জাহান, সাদা নিয়েছি ভাইয়া, দ্রুত এটার স্ক্রিনশট নিয়ে ডান লেখো, অবশ্যই নোট করতে হবে, জি ডান, ওকে ধন্যবাদ। আচ্ছা দেখো তো, পানি যোজন বিক্রিয়া, ভাইয়া পানি যোজন বিক্রিয়া কি,
একটি যৌগের সাথে পানি যুক্ত হয় এবং একটি নতুন যৌগ তৈরি হয়, সাধারণভাবে এটি অসম্পৃক্ত যৌগের, যেমন অ্যালকিন বা অ্যালকাইনের সাথে পানি যুক্ত হয়ে সংযুক্ত যৌগে রূপান্তরিত হওয়ার মাধ্যমে হচ্ছে এবার। আচ্ছা ভাইয়া, এত কিছু আমরা পারি না, ভুলে গেলাম সব। ওকে, দেখো পানির ওজনটা কি, পানিটা কি H2O। ওকে, কোনো বিক্রিয়া যখন দেখবা এই H2O যুক্ত হচ্ছে, ওই যুক্ত হওয়া বিক্রিয়াটাই মূলত কি হবে, পানি যখন বিক্রিয়া। দেখো এই যে দেখো, মনে করো একটা হচ্ছে আচ্ছা এখানে সাদা কি দেখা যাচ্ছে, রংটাও সাদা এটাও সাদা, কেমনে কি বুঝতেছি না, তোমরা আবার সাদাকেই পছন্দ করতেছো। যাই হোক, দেখো CH4 ইথিন দেওয়া আছে। এখন দেখো এখানে সাথে পানি যুক্ত হচ্ছে ভাইয়া, H2O যুক্ত হচ্ছে, H2O যুক্ত হয়ে তোমার ইথানল, ইথানল উৎপন্ন হচ্ছে, ইথানল এবং ইথিন এগুলো উৎপন্ন হচ্ছে। যাই হোক, কি হচ্ছে ভাই এগুলো আমি দেখতে চাই না, এখানে কি হচ্ছে দেখতে চাই না, জাস্ট আমি দেখবো যে বিক্রিয়ার সাথে পানি যুক্ত হচ্ছে কিনা। যদি পানি যুক্ত হয় বিক্রিয়াটা কি হবে, পানি যোজন বিক্রিয়া, শেষ। এরপরে দেখো আরেকটা বিষয় এখানে দেওয়া আছে, দ্রুত এটা সবাই একটু, আচ্ছা বুঝতেছো তোমরা ভাইয়া, তোমরা কি বুঝতেছো? একটু দ্রুত কমেন্ট করো তো ভাইয়া। ভাইয়া প্রিয় রং বলেছিল বাতাস কালার। আচ্ছা, তন্ময় ভাইয়ের প্রিয় রং বাতাস কালার, বাতাসের কালার কি? হ্যাঁ, একটু চিন্তার বিষয়, আমি জানি না ভাইয়া। সাদা নিয়ে লেখাগুলো ও তো সাদা ভাইয়া, সাদা নিয়ে লেখাগুলো তো সাদা ভাইয়া, সবাই হোয়াইটে পছন্দ করে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তোর নিয়ে একটা এটা খুব ভালো কথা বলেছে যে সবাই হোয়াইট পছন্দ করে। মানে ওই যে দেখো ফর্সা মেয়েগুলাকে সব ছেলেগুলা পছন্দ করে, আর ফর্সা ছেলেগুলোকে মেয়েগুলা পছন্দ করে, কারণ ফর্সা ফর্সা যুক্ত হয়ে ফর্সা বাচ্চা হবে। হ্যাঁ, মানে পুরো পরবর্তী প্রজন্ম হচ্ছে উজ্জ্বল হবে। হ্যাঁ, এই তো এই বিষয়গুলো বোঝো নাই, তো মানুষ বর্তমানের থেকে ভবিষ্যৎকে বেশি প্রায়োরিটি দেয়। ভাইয়া ব্ল্যাক কালার দেন। আচ্ছা আচ্ছা, কি কালার দেবো, আমি আর এই কালার নিয়ে কথা বলতেছি না, তোমরা যারা যুক্ত আছো ভাইয়া, এই দ্রুত দহন বিক্রিয়াটা একটু স্ক্রিনশট নাও, কারণ ভর্তি পরীক্ষার মধ্যে এই দহন বিক্রিয়া, আরে ভাইয়া কি হইলো দহন, আহ দাঁড়াও তো, ডিস্টার্ব করতেছে কেন? ওকে, দহন বিক্রিয়া কি ছিল, আচ্ছা এটা ডিস্টার্ব করবে না, কলম। এই যে দেখো দহন বিক্রিয়া, এই দহন বিক্রিয়াটা তোমাদের পরীক্ষার মধ্যে চলে আসতে পারে, কিভাবে আসতে পারে? তো এই যে দেখো, জাস্ট দেখো অক্সিজেনের সাহায্যে পোড়াচ্ছে তোমাদের হৃদয়ের কি বলা হয় ভাইয়া, কালার চেঞ্জ করলে ভালো হতো। আচ্ছা, বাতাসের রং হালকার উপর ঝাপসা করে সাদা। তাসনিম, তোমরা ভাইয়া তোমরা অনেক দুষ্ট, হ্যাঁ তো দুষ্ট পোলাপান। এখন যেহেতু তার প্রিয় কালার, ভাইয়া আসলে মজা করে বলছিল। আচ্ছা ঠিক আছে, শোনো তোমরা যারা যুক্ত আছো ভাইয়া, অনেকে যুক্ত আছো, আমি একটু বলতে চাই। দেখো এই যে দেখো, বন্ধু যখন বউ লইয়া কি করে, বন্ধু যখন বউ লইয়া কি কি করে জানি, পরের লাইন কি ছিল, বন্ধু যখন বউ নিয়া কি সামন দিয়া হাইটা যায়, বুকটা ফাইটা যায়। এখন দেখো বুকটা ফাইটা যায় কেন, বুক জ্বলে পুড়ে চারকার। এই যে জ্বলার জন্য মূলত দরকার কি, অক্সিজেন। যেমন তোমার প্রিয় তোমাকে কি দরকার, বুকে জ্বলার জন্য দরকার, হ্যাঁ তোমাকে ছেড়ে দেওয়া দরকার, ছাড়লে তোমার হৃদয় জ্বলে ছারকার হয়ে যাবে। ঠিক তোমার কোনো কিছুকে জ্বলাতে বা পুড়তে দহন করতে কি করতে হবে, অক্সিজেনের দরকার হবে। তো অক্সিজেনের সাহায্যে দেখো, যখন কোনো জিনিসকে আমি হচ্ছে এই যে দেখো এই যে বিক্রিয়া ঘটাচ্ছি, এই যে অক্সিজেন বিক্রিয়া ঘটাচ্ছি, মূলত এই ধরনের যে বিক্রিয়া, আচ্ছা আমার হাসি বের হচ্ছে। যাই হোক, এই বিষয়টা তোমরা একটু অন্যভাবে নিও না। ওকে, সবাই একটু আমরা মজা করে শিখবো। কি শিখবো, যে অক্সিজেনের সাহায্যে আমরা যখন কোনো কিছুকে পোড়াচ্ছি, মূলত এই পোড়ানোটাই হচ্ছে তার দহন বিক্রিয়া। এই বিক্রিয়াগুলোকে তুমি দেখতে পারবা, একটু দেখলেই বুঝতে পারবা। এখানে একটু বিস্তারিত বলা আছে, কি বলা আছে দেখি, যে দহন বিক্রিয়া হলো একটি রাসায়নিক বিক্রিয়া যেখানে কোনো পদার্থ অক্সিজেনের উপস্থিতি দ্রুত জ্বলে ওঠে। দেখছো, মনে করো তোমার সেই 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 প্রথম ভালো লাগা, প্রথম ভালোবাসার মানুষটার যেই প্রত্যাখ্যানে তুমি আবার দ্বিগুণ শক্তি নিয়ে জ্বলে উঠেছিলা, হ্যাঁ দ্বিগুণ শক্তি নিয়ে জ্বলে উঠেছিল, নতুন কোন রঙ্গভঙ্গ করে যায়। আচ্ছা আচ্ছা, লিটন ভাইয়ের বাড়ির সামনে দিয়ে হাইটে যায়, হ্যাঁ আমার বাড়ির সামনে দিয়ে আমার কি বলা হেঁটে যাই, আমি দেখি না আমার বুকু জ্বালা না, কারণ আমি আমার বাড়ির সামনে থাকি না, আমি থাকি ঢাকায়। সো বাড়ির সামনে হেঁটে গিয়ে আমার কি লাভ, আমার বাড়ির সামনে দিয়ে রঙ্গ করে কি ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। আচ্ছা, তোমরা তো মমতাজের অনেক বড় ফ্যান দেখি। না, আপনি পড়ান না, ফাতে ফাটে আপনি পড়ান। আচ্ছা ঠিক আছে ভাই, ফাটাফাটির দরকার নাই, আমরা চলে যাই আমাদের কাজে। যাই হোক, আমরা শিখলাম, কি শিখলাম মূলত ভাইয়া, আমাদের পরীক্ষাগুলো আসবে না বুঝছো, আমাদের পরীক্ষায় আসবে না। আমরা কেন এগুলো প্যারা নিব, আমরা কি আসবে সেটাই প্যারাই নেই। আমাদের মাথার মধ্যে যে জিনিসটি রাখতে হবে ভাইয়া, সেটি কি ভাইয়া, সেটি হচ্ছে যে যখন আমরা অক্সিজেনের সাহায্যে কোনো কিছুকে কি করব, জ্বালাবো, তখন হয়ে যাবে এটা দহন বিক্রিয়া। সো পরীক্ষার মধ্যে হয়তো একটা উদাহরণ দেওয়া থাকতে পারে, যদি খুব বেশি কঠিন প্রশ্ন করে থাকে তাহলে এটা বিক্রিয়া দেওয়া থাকবে এরকম। সো বিক্রিয়া দিয়ে হয়তো মনে করো অক্সিজেনটাকে হাইড করে ওখানে এ দিতে পারে, দিয়ে বলতে পারে ক নাম্বারে যে এতে কি হবে, কার্বন ডাই অক্সাইড,
মনে করো এই যে ধরো হচ্ছে খতে দিতে পারে যে তোমার অক্সিজেন, গতে দিতে পারে তোমার কি বলা হয় O3, হ্যাঁ এভাবে হচ্ছে ঘতে দিতে পারে তোমার কি বলা হয়, দিল একটা কিছু ধরো H2O, যাই হোক H2O তো জ্বালাবে না তাই না, আচ্ছা হাইড্রোজেন দিল, এরকম কিছু একটা দিতে পারে। সো আমাদের ওই জিনিসটা মাথায় রাখতে হবে। আমরা যদি মনে রাখি যে কি দহনটা কি, যে অক্সিজেন থাকতে হবে, বিক্রিয়া যে বিক্রিয়ক কি করবে, যে বিক্রিয়ক যে পদার্থগুলো থাকবে ধরো A+B যে বিক্রিয়ক না, আর আমরা কি জানি সমান চিহ্নের এই পাশে থাকে উৎপাদ, তাই না, উৎপাদ যেটা উৎপাদন করে আর কি, বিক্রিয়া করে যেটা উৎপাদন, উৎপাদ আর কি। সো দেখো এই বিক্রিয়কের মধ্যে অবশ্যই একটা থাকতে হবে, অক্সিজেন থাকতে হবে, তাহলে ওটা যাবে কি দহন। ভাই আশা করি বুঝতে পারছো, তোমরা কি বুঝতেছো ভাইয়া যারা যুক্ত আসো? বাংলাদেশের শিল্পী মমতাজ কেটা ভাইয়া? মমতাজ তোমরা জানো না? তোমরা কি নার্গিস কি জানো? মমতাজ কি জানো না? যাই হোক, যদি বিউটেন দহন করে তাহলে সঠিক রাসায়নিক সমীকরণ হবে। আচ্ছা এই যে দেখো বিক্রিয়াগুলো একটু দেখে নিও ভাইয়া, যারা যুক্ত আছো ভাইয়া, মজা করলে হবে না, আমাদের শিখতেও হবে। আমরা শিখবো ছলে বলে কৌশলে আনন্দে, ওকে? ছলে বলে কৌশলে যাই করি আমরা কি করবো, আমাদের পড়াশোনাটাকে ঠিক রাখবো। হ্যাঁ, সকালে বন্ধুর হাত ধরে ঘুরে বেড়াবো, বিকেলে ঠিকই টিপলে বসবো, কারণ আমাদের পড়াশোনা দরকার আছে। এরপরে দেখো এখানে বিক্রিগুলো দেওয়া আছে, তোমরা চাইলে এগুলো নোট করে নিতে পারো, অথবা তোমাদের বই সুন্দর করে দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারো। তাহলে আমরা চলে যাই আমাদের যে কাজ রয়েছে সেখানে। কি রয়েছে ভাইয়া? দেখো তো ভাইয়া, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি তোমাকে আজকে এখানে দাঁড়ায় বলতেছি, আমি যেগুলো পড়াচ্ছি এগুলোর বাইরে এই টপিক থেকে আর কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নাই। তুমি ভাইয়া যেখানে যে অবস্থায় যেভাবে আছো, তুমি একটু ভালো করে মনোযোগ সহকারে শোনো, অথবা স্ক্রিনশট দিয়ে রাখো। আর যদি খুব ভালো হয় তোমার কাছে খাতা কলম থাকে, এখনই নোট করো, কারণ এই প্রশ্নগুলোর বাইরে কোনো প্রশ্ন আসবে না। হয়তো তুমি পেইড বেসে ভর্তি আসো, তুমি অন্য কোনো কোচিং এ নিয়মিত ক্লাস করো, হ্যাঁ তুমি নিয়মিত পড়াশোনা করো, ওকে ভাইয়া এই টপিকগুলো যখন আসবে, হয়তো তুমি ধরো এই জারণ বিজারণ যেদিন পড়াচ্ছে সেদিন তুমি তোমার বান্ধবীর বিয়ে খাইতে গেছো, অথবা তোমার মন ভালো নাই, হ্যাঁ প্রিয় মানুষ কষ্ট দিয়েছে, সো ওই সময় ক্লাসটা চলছে, তুমি নাও বুঝতে পারো। তাই সেজন্য কি করতে হবে, যদি আজকে সুযোগ পেয়েছো, সো আজকে একটু ভালো করে বলবো। দেখো মানুষ মানুষ কি হয়, মানুষের শ্রেষ্ঠ সময় কখনো আসে না, মানুষের প্রতিটি সময়কে শ্রেষ্ঠ করে নিতে হয়। সো আমরা আমাদের যে সময়টা আছে শ্রেষ্ঠ করে নিব। ভাইয়া নোটগুলো দিয়ে দিন, ওকে ভাইয়া একটু সরেন, এসএস নিব, ওকে ওকে। আচ্ছা তোমাদের আর সরতে পারলাম না, ওকে ঠিক আছে, নাও স্ক্রিনশট নাও। এখনো লাইভের উপস্থিতির সংখ্যা কমে যাচ্ছে, লাইভের উপস্থিতি সংখ্যা কমলে তোমাদের ভাইয়ের এনার্জি কমে যাবে, তখন আমি ক্লাস শেষ করে দিব। সো আমি মনে করবো তোমাদের উপস্থিতি আমাকে নতুন করে শক্তি দিবে, আমাকে আরো এগিয়ে যেতে সাহায্য করবে। সো তোমরা যারা এখনো লাইভটি শেয়ার করো নাই, মেনশন করো নাই, অথবা আরেকবার করে শেয়ার এবং মেনশন করো, এবং তোমাদের যে গ্রুপগুলো রয়েছে, তোমাদের স্কুলের যে গ্রুপ, কলেজের যে গ্রুপ রয়েছে, পার্সোনাল যে বন্ধু বান্ধবের যে মেসেঞ্জার গ্রুপগুলো রয়েছে, ওগুলো একটু শেয়ার করে দাও ভাইয়া, ভাইয়ার ক্লাসটুকু শেয়ার করে দাও, সবাই মিলে আমরা একসাথে কত তাড়াতাড়ি লেখা যায়। তাই সস নিয়ে, আচ্ছা সস এসএস নিয়ে, এসএস নিয়ে রাখো, হৃদয়ে জায়গা করে নিলে কি হবে, হৃদয়ে রয়ে যাবে। তো হৃদয়ের বাইরেও বাস্তবে জায়গা করে নিতে হবে। মোবাইলে এসএস নিয়ে মোবাইলেই থেকে যাবে, আর খাতায় যাবে না, মাথায়ও যাবে না। সো আমাদের এসএস এর পাশাপাশি খাতাও নিতে হবে, মাথায়ও নিতে হবে। এই জন্য কোনো মানুষ বানাই, কি বলছো, এই জন্য কোনো ওকে আচ্ছা আচ্ছা, টমেটো সস ভাইয়া পাঁচজন করলাম, ওকে ওকে আবার করো ভাইয়া, আবার করো, ওকে। দেখি ভাইয়া আসলে আসলে কাহিনীটা কি, দেখো তো, কেউ ছেড়ে দেয় কেউ ধরে নেয়, যারা স্লেটার আসো দেখো তো, তোমার পাশে বসে সেই তোমার বান্ধবী, তোমার পাশে বসে ক্লাস করা সেই বান্ধবী, বান্ধবী কি অন্য কারো না কারো বউ। ভাইয়া তুমি ওটার দিকে তাকায় কোনো লাভ নাই, জিনিসটা ঠিক এরকমই। দেখো এই যে দেখো বউ, তোমার পাশে বান্ধবী অন্য কারো বউ, এখন দেখো এই জারণ বিজারণটাকে, আচ্ছা এই আমি আমি একটু বেশি সেন্সিটিভ হয়ে যাচ্ছি মনে হয়, আমি ওদিকে না যাই, পরে কর্তৃপক্ষ আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। তো আমি বেশি মজা না করি, তো আমি চলে যাচ্ছি, দেখো ওটা ওটা বাদ, ওই উদাহরণ আমি দিতে চাচ্ছি না। এবার আসো জারণ যেটা রয়েছে, তো বিউটেনের কার্বন পরমাণু অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি করছে, এবং হাইড্রোজেন পরমাণু পানির সাথে পানি তৈরি করছে, বিজারণ। আচ্ছা দেখো তো একটা জিনিস আমাদের একটু মনে রাখতে হবে, হাইড্রোজেন পরমাণু কি করছে, আচ্ছা দেখো তো, এই যে দেখো H2, এই যে পানিটা যে তৈরি হয়েছে এটা কিভাবে হয়েছে, এরপরে যদি আমরা একটু যাই, দেখো তো বিজারণ, অক্সিজেন পরমাণু আণবিক অবস্থা থেকে ইলেকট্রন গ্রহণ করে। আচ্ছা আমি বলছিলাম ভাইয়া ইলেকট্রন গ্রহণ, তাহলে বিজারণটা কি কি করা হয়, ইলেকট্রন গ্রহণ করে। জারণ মানে ছাড়ন, জারণ মানে ছাড়ন। আচ্ছা ভাইয়া আমরা এগুলো পড়বো না, যাক এত পড়ালেখা করে কি হবে, বাদ দিলাম পড়ালেখা। স্ক্রিনশট সঙ্গে রেখে সস লিখেছে, ওকে। এ ভাইয়া আমরা এগুলো পড়বো না, কি করব, আমরা এগুলো পড়বো না, বাদ। আমরা এখান থেকে যদি একটা জিনিস শিখবো, জারণ আর বিজারণ কি।
জারণ মানে হচ্ছে ছয়কারে সা র ন, সারণ। আর এটা হচ্ছে গ্রহণ। ওকে, আর একটা বিষয় এখানে থাকে জারক। এ ভাই আবার ওই ওই জারক বলতে আর অন্য একটা জারক আছে, ওটার কাছে যাইও না। বিজারক। ওকে, এই যে দেখো জারণ মানে কি, ছাড়ন, যে ইলেকট্রন ছাড়ে এই মূলত হচ্ছে ওই বিক্রিয়াটা আমরা জারণ প্রক্রিয়া বলি। আর বিজারণ হচ্ছে ইলেকট্রনটা গ্রহণ করবে, বিজারণ হবে। এখন যে ছাড়ে সে হচ্ছে জারক, আর যে গ্রহণ করে বিজারক। ওকে, এই জিনিসটা আমরা মাথায় নিয়ে নিলাম। ওকে, এখন আমরা যে জিনিসটা শিখবো সেটি হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া কি। যখন আমরা দেখবো যে ইলেকট্রনের আদান প্রদান করতেছে, ছাড়া এবং গ্রহণ প্লাস মাইনাস হচ্ছে, তখন ওই বিক্রিয়াটা আমরা বলা জারণ বিজারণ বিক্রিয়া। সো তোমাদের পরীক্ষার মধ্যে একটা বিক্রিয়া দেওয়া থাকবে, বলা থাকবে যে নিচের কোনটি জারণ বিজারণ বিক্রিয়ার উদাহরণ। সো নিচের কোনটি জারণ বিজারণ বিক্রিয়ার উদাহরণ দিয়ে হচ্ছে তোমাদের বিক্রিয়াগুলো দেওয়া থাকবে। সো ওখান থেকে তোমাকে একটু ক্যালকুলেশন করে দেখতে হবে যে কোনটার ইলেকট্রন কম বেশি হচ্ছে, বা কোনটার ইলেকট্রন আসলে দেওয়া না ঘটতেছে, কোনটার মধ্যে আদান প্রদান ঘটতেছে। ওকে, সেই জিনিসটা হবে আমাদের। ভাইয়া এগুলো পড়ছি, আপাতত খুব স্মার্ট তাসনিম। তোমরা এই সস নিয়ে আর কাহিনী করিও না তো। ওকে, আমরা অনেক কিছু আছে। এই যে দেখো তোমাদের সেই প্রশ্নটা চলে আসছে, আমি এটা বলছিলাম। দ্রুত একটি কমেন্ট করে তো যারা যুক্ত আছে। ভাইয়া ত্যাগ করে বিজারণ গ্রহণ করে। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি ভুল পড়ালে ভুল পড়াইছি, তোমার ঠিক করলে ঠিক। ওকে, তো দেখে নিও বইয়ের মধ্যে শেষ দেওয়া আছে। সো ওটা নিয়ে আর কথা না বলি। সারণ জারণ বিজারণ যা মন চায় তাই করো, সমস্যা নেই। জারণ ত্যাগ করে বিজারণ গ্রহণ করে। ত্যাগ মানে কি? ছাড়া। ভাইয়া তোমারে ত্যাগ করে গেছে, তোমারে ছেড়ে দিছে। তো জিনিসটা তো একই হইলো, তাই না? আচ্ছা, সুন্দর করে মনে রাখবা, জতে জারণ আর সতে সারণ, কাছাকাছি না? ওকে, আশামণি সে কমেন্ট করেছে ইলেকট্রন সংখ্যা পর্যায় সারণীর ভিত্তি কোনটি, আমি পড়াইছি একটু আগে। ওকে ওকে, আশামণি তুমি আগে এত কমেন্ট করলে, বাকিরে কই তোমরা? 53 জন আছো, 53টা কমেন্ট দেখতে চাই। 53 জন আছো, 53টা কমেন্ট দেখতে চাই। চুপি চুপি দেখলে হবে না, এবং 53টা শেয়ার চাই। এখনো যারা শেয়ার করো নাই, আসলে কি বলা হয়, তাদেরকে কোনো পুরস্কার দেওয়া হবে না। এই প্রশ্নের পুরস্কার দেবো। ওকে, এই প্রশ্নের পুরস্কার দেবো ক্লাস শেষে। প্রশ্ন চলে গেছে, এই চলে গেছিল, এটা হবে না। ওকে, দেখো তো 50 ভিত্তি কোনটি। ওকে ওকে ওকে, যারা লাইভে আসলাম 50টা কমেন্ট চাই, যারা আছো সবাই কমেন্ট করবা। 48 হয়ে গেল, তার মানে আর ভালো লাগতেছে না, চলে যাচ্ছ কেন ভাইয়া? ক্লাস শেষ করে দিব, এভাবে তো হবে না। দ্রুত শেয়ার এবং মেনশন করো। সবাইকে চাই, সবাইকে চাই, তোমাকে চাই আমি আরো কাছে। তোমাকে হাই কিছু বলার আছে। তাই হোক, কাছে না হলেও আমরা চাই ক্লাসে, আমরা চাই আমাদের যে পড়াশোনাগুলো আছে সেগুলো তোমাদেরকে বলতে। সো অবশ্যই আমাদের কি করতে হবে? আমাদের সাথেই থাকতে হবে, এবং সবাই বন্ধু বান্ধবকে নিয়ে থাকতে হবে। ওকে, দেখি কি হয়েছে ইলেকট্রন বিন্যাস। আসলে কি অবস্থা, এরকম হলে কি হয়? কি হয়? ইলেকট্রন সংখ্যা পর্যায় সারণীর ভিত্তি কোনটি? এখন দেখো ইলেকট্রন বিন্যাস, ভাইয়া কোনটা হবে? আচ্ছা, অনেকে কোনটা? ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন বিন্যাস। ওকে, ইলেকট্রন বিন্যাস হবে। ভাই সি হবে, ইলেকট্রন বিন্যাস হবে। ওকে, কি হবে হবে ভুলে যাই সব। আচ্ছা, এটা একটু অ্যান্সার দেওয়া নাই আর কি। ওকে, এটা তো পড়াইছি না, ইলেকট্রন বিন্যাস, ওইটাই পর্যায় সারণীর মূল ভিত্তি ইলেকট্রন বিন্যাস। আমরা একটু যদি দেখি, দেখো একটা কি অবস্থা, তো ডিস্টার্ব করে কেন? দেখো তো, মনে করো আমরা কোনো পদার্থ, ধরো কোনো পদার্থকে কি বলা হয়? অণু। এখন অণুকে যদি আমরা ভাঙি কি পাবো? পরমাণু। এখন দেখো, আসো, এই পরমাণুকে যখন আমরা ভাঙবো, ভাইয়া পরমাণুকে ভাঙলে কি পাবো? এরকম একটা কিছু পাবো। এটাকে কেন্দ্র করে চারদিকে কি ঘুরতে থাকে। কয় মিনিট হয়েছে তোমাদের ক্লাস? 7:54 বাজে না, এখন 1 ঘন্টা হয়নি। আচ্ছা দেখো তো, এই যে দেখো, এই যে এগুলোতে কি করে, এখানে হচ্ছে তোমাদের নিউক্লিয়াস থাকে, তাই না? নিউক্লিয়াস থাকে। এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারদিকে আছে, গোল হয়নি, তাই হোক গোলের মতো থাকলে এগুলো কি করে? ইলেকট্রন ঘুরতে থাকে। ইলেকট্রন কি করে? এগুলোতে ইলেকট্রন ঘুরতে থাকে। ইলেকট্রন কি করে? এগুলোতে ঘুরতে থাকে। এই জায়গাতে দেখো, এখানে দুজন থাকে। কে থাকে? নিউটন আর প্রোটন, তাই না? নিউটন আর প্রোটন দুজন মিলে হচ্ছে থাকে। তো পরমাণুর এই জিনিসটাকে আমরা পাই। তো এখানে কাদেরকে পাই? নিউক্লিয়াস পাই। নিউক্লিয়াস কি বলা হয়? ভর সংখ্যা। ভাইয়া এগুলো একটু ভালো করে মনে রাখতে হবে। ভর সংখ্যা কি? প্রোটন এবং নিউটনের যোগফল। নিউটনের যোগফল। সো আর এই যে দেখো, ভর সংখ্যাকে কি বলা হয়? পারমাণবিক সংখ্যা। ভর সংখ্যাকে যত সরি ভর সংখ্যা না, ভুলে গেছে আমার। ওফ শিট, পুরোটাই মিশে গেছে। আচ্ছা দেখো, আরেকটু যদি দেখি, এই যে তোমার নিউক্লিয়াসে কি থাকে? নিউটন আর প্রোটন থাকে, তাই না? ওকে, আরো অন্যান্য ক্ষুদ্র কণিকা থাকে, তো বেসিক কণিকাগুলো থাকে। সো এই নিউক্লিয়াসকে আমরা কি বলতেছি? এই যে প্রোটন, নিউটন আর প্রোটনের যোগফলকে আমরা বলতেছি ভর সংখ্যা। আচ্ছা, তোমরা এই জাস্ট একটু দেখে নিও। ওকে, একটু দেখে নিও, জিনের রাষ্ট্রীয় উপাদানকে বলা হয় ডিএনএ। আচ্ছা, আমরা শোনো, এই দুটো জিনিস দেখো তো ভাইয়া। এই যে দেখো তো, কি দেখবা? ডিএনএ।
ডিএনএ। ভাইয়া এই জিনিসটা তোমাদের পরীক্ষার মধ্যে কি আর বলবো, তোমাদের এই পরীক্ষার মধ্যে যদি আসে এই দুটো থেকে অনেক প্রশ্ন আসে। সো আমরা একটু কি করবো, এই দুটোর পুনরূপ মনে রাখবো। সো তোমরা একটু যারা যুক্ত আসো সবাই একটু এটা খাতার মধ্যে নোট করে নাও অথবা স্ক্রিনশট। প্রোটনকে পারমাণবিক সংখ্যা, রাইট, এই যে এটাই প্রোটনকে পারমাণবিক সংখ্যা বলা হয়। পারমাণবিক সংখ্যাকে আমরা ওইটাকে ধরে নিই ইলেকট্রন, যটা পারমাণবিক সংখ্যা থাকে ঠিক তটাই ইলেকট্রন থাকে, তাই তো। আর যখন ওটা হচ্ছে কি বলা হয় কোনো বিক্রিয়া অংশগ্রহণ করতে যায় তখন কি হয়, তখন হচ্ছে কোনো ইলেকট্রন লেনদেন ঘটে। ধরো তোমার হচ্ছে সোডিয়াম যে 11টা থাকে ওই একটা দান করে দেয়, দিয়েছে প্লাস রাজা হয়ে যায়। আচ্ছা তোমরা এগুলো জানো, এগুলো একটু দেখে নিও, ওকে। এগুলো পরীক্ষার মধ্যে আসে না, এমন আসে পরীক্ষার মধ্যে যে হচ্ছে তোমার দেখো এই যে এনে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত, ভাইয়া এরকম প্রশ্ন আসছিল। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত, ভাইয়া এগুলা মুখস্থ ভাইয়া, ওকে। জাতীয় ফুলের নাম কি, এটাও তোমরা ভুল করছিলা। তো এগুলো মুখস্থ বলে এড়িয়ে চলার সুযোগ নেই, ওকে। মানুষের দাঁতের কঠিন অংশের নাম কি আছে, দ্রুত দ্রুত কমেন্ট করো তো এটা কি হবে, দ্রুত। প্রশ্ন যারা যুক্ত আসো এবং শেয়ার মেনশন করো, এই প্রশ্নের উত্তর যে করবে তাকেও দেওয়া হবে আকর্ষণীয় মোবাইল রিচার্জ। কুইজ প্রশ্ন, কুইজ কোশ্চেন, কুইজ কোশ্চেন। দেখি কে কে আছো। আশামণি, আশামণি কি এটা কি লিখছো তুমি, বুঝিনি। 11 নেট আসা ওটা, ওকে গুড। ভাইয়া এগুলো মুখস্থ, হ্যাঁ মুখস্থ জিনিসে আমরা ভুল করি। ফোন মুখস্থ আছে ভাইয়া, বানান সহ ঠিক রাখবো, ওকে। অনেক সময় বানান ভুল হয়ে যায়। ডি 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 কি লিখছো আশামণি, ডি এনামেল। খ নাজমুন নাহার কি লিখছো, খ ডেন্টিন, এটা ওই কি রে, দেখি আর কি, ওকে এনামেল, ওকে ওকে। আর কি আছো আশামণি, ডি লিখছো এনামেল, ওকে। এরপরে দেখি ডি, আচ্ছা মা। সবাই যারা 52 জন, 52 জনের 55 জন আছো, 55 জনের 55টা কমেন্ট দেখতে চাই এবং 55টি শেয়ার চাই। কেন চাই, কারণ আমরা কাছে আসতে চাই, আমরা চাই সবার দ্বারে আমাদের যে তথ্য সেটা পৌঁছে দিতে। গার্ডিয়ান নার্সিং ভর্তি ও নিয়োগ কোচিং বাংলাদেশের একমাত্র একটি প্রতিষ্ঠান যেটি বাংলাদেশের সর্বোচ্চ পরিমাণ শিক্ষার্থীর আস্থা ভালোবাসা নিয়ে এগিয়ে যাচ্ছে। আমাদের নিজস্ব ওয়েবসাইট, আমাদের নিজস্ব ওয়েবসাইট, নিজস্ব অ্যাপসের মাধ্যমে আমাদের সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে। সেই সাথে আমাদের সকল শিক্ষা কার্যক্রম শিক্ষার্থী বান্ধব, শিক্ষার্থীদের মতামতের উপর ভিত্তি করে আমাদের যে কার্যক্রমগুলো পরিচালিত হয়ে থাকে, ওকে। সো যারা সিদ্ধান্ত ভর্তি হতে চাও বা বিভিন্ন বিষয়ে জানতে চাও আমাদের হেল্পলাইনে যোগাযোগ করতে পারো। যদিও এখানে হেল্পলাইন নাম্বারটি দেওয়া নাই, তো তোমরা পেজে আমাদের নক করতে পারো। ওখানে হচ্ছে তোমাকে আমাদের কর্তৃপক্ষ সুন্দরভাবে কি করবে, ভাইয়া আগের 20 টাকা পাই, আচ্ছা আচ্ছা সব 20 টাকা দিয়ে দেবো ভাইয়া, তোমাদের দেওয়ার জন্য প্রস্তুত। তোমাদের 100টা প্রশ্ন ছিল, আমি কিছু প্রশ্ন এনামেল তো বলছি। আচ্ছা ভাইয়া কথা বলিয়েন না, মোবাইল রিচার্জ দেওয়া হয় না তো। এই জুই আমার পকেট থেকে দিব আজকে, যাও, কোনো মিথ্যা কথা নাই। তোমাদের পেজে নক দিবা, পেজে নক দিলে আমি ওখান থেকে স্ক্রিনশট সহ নক দিবা, আমার তোমাদের নাম্বার দিয়ে দিবা, আমার নাম্বার এখানে দেওয়া যাবে না। যাই হোক আমাদের পেজে আমার কাছে আসে, সো তোমার পেজে নক দিলে আমি তোমাদের আমার নিজের তরফ থেকে দিয়ে দেবো, ওকে ঠিক আছে। তুমি বের হয়ে আবার ঢুকো, কি হয়েছে, কার কি হইলো ভাইয়া, কোশ্চেন আসার আগে আচ্ছা ওকে। আচ্ছা যাই হোক লোনের কথা নাই বলি, দেখো তো দেখো দাঁতের যে বিভিন্ন অংশ রয়েছে সেগুলো আমাদের পরীক্ষার মধ্যে আসে ভাইয়া। এই দাঁতের যে অংশগুলো রয়েছে, তো আমরা এই দাঁতের অংশগুলো একটু ভালো করে দেখবো। সিমেন্টাম ভাইয়া 55 জন আছো, ওকে। আমি এগুলো বলছি ডি হবে তখন আমি পাবো, ভাইয়া আমি পাবো কিন্তু। আচ্ছা আচ্ছা সবাই রে দেবো, যাও। ভাইয়ার তো এত টাকা নাই, থাকলে সবাই দিয়ে দিতাম। যাই হোক তোমরা যারা আগে অ্যান্সার করবা, বেশি বেশি শেয়ার করবা, তোমাদের বন্ধু বান্ধবকে মেনশন করবা, তাদেরকে দিব, ওকে। সো দ্রুত শেয়ার মেনশন বন্ধু বান্ধবকে দাও, সেই সাথে স্ক্রিনশট নিয়ে পেজে নক দিলেই আমি তোমাদের দিয়ে দেবো, ওকে। এবার দেখো গুরুত্বপূর্ণ একটা জিনিস চলে আসতেছ, যারা চাও লিখে নোট করো অথবা একটা স্ক্রিনশট নাও। সিমেন্টাম এটা খুব গুরুত্বপূর্ণ একটি দাঁতের গুরুত্বপূর্ণ অংশ, যা ডেন্টন এবং এনামেল এর বাইরে দাঁতের মূল রুটকে আবৃত করে রাখে, বুঝছো। দাঁতকে যে আবৃত করে রাখে সেই জিনিসটাকে সিমেন্টাম বলা হয়। কিন্তু হালকা রঙের শক্ত কিন্তু তুলনামূলকভাবে নরম নমনীয় টিস্যু, এর মূল কাজ হলো দাঁতের মূলকে স্থির রাখা। দেখো তোমার পরীক্ষার মধ্যে আসতে পারে দাঁতের মূলকে স্থির রাখার জন্য কোনটি কাজ করে, সো তখন হবে যে সিমেন্টাম, ওকে। ওকে এটা আমরা করে নিলাম। আমিও তো পাবো, আমি আগের রিসার্চ পাই। ভাইয়া তোমাদের এত পাওয়া, কি বলা হয়, কি জানি বলে, ওই যে বিগতর জমি ছিল, ওই যে যে ইয়ার রবীন্দ্রনাথ একটা ইয়া ছিল না, তো তোমাদের ওই যা আছে সব। আচ্ছা দেখো তো এটা কি দেখাচ্ছে আসলে, যে দাঁত যে রয়েছে দেখছো, দাঁত, তোমরা আবার অন্য কিছু ভাবিও না, এটা কিন্তু দাঁত, বুঝছো, ভালো করে দেখো। দাঁতের যে এনামেল আছে, ডেন্টিন রয়েছে, হ্যাঁ প্রত্যেকটা জিনিস এখানে দেওয়া আছে। তো আমরা ওগুলো একটু রুট যে ক্যানেল সেটাও দেওয়া আছে। তো দাঁতের যে গঠনটা রয়েছে আমরা একটু ভালো করে এটা
দেখে নিব। এবং কোন অংশের নাম কি, তোমরা যদি এখন নার্সিং ভর্তি পরীক্ষা দিচ্ছ ভাইয়া, নার্সিং এডমিশন টেস্ট দিচ্ছ, দুদিন পরে তোমরা কি করবা, তোমরা হচ্ছে বিভিন্ন সরকারি সরকারি অথবা গভর্নমেন্ট অথবা প্রাইভেট যেখানে হও ভর্তি হবা, তখন কিন্তু তোমাকে এই জিনিসগুলো ভাইয়া কি করতে হবে, পড়তে হবে। এরকম হাজার হাজার ইংলিশ টার্মে তোমাকে হাজার হাজার জিনিস সুন্দর করে পড়তে হবে। সো এডমিশন টাইমে দাঁত ওকে, দাঁত দয়াকার ও চন্দ্রবিন্দু আছে না, দাঁত। ওকে, এই চলে এসেছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কি প্রশ্ন দেখে নেই, কচুর শাকে কোন ধাতু থাকে? যারা যুক্ত আছো সবার কাছ থেকে শেয়ার চাই, সবার কাছ থেকে এই প্রশ্নের কমেন্ট চাই। যে আগে কমেন্ট করবা সবার কি করা হবে, এই যে এমসিকিউটা রয়েছে, এই এমসিকিউ কে, আচ্ছা সরি এমসিকিউ, এমসিকিউ কে আচ্ছা সি হবে না, এমসিকিউ, এই এমসিকিউ, আচ্ছা আমি কিন্তু বসে বসে লিখতেছি, কষ্ট হচ্ছে তাই না? এই শাল দাঁড়াই লেখা ভালো আছে তাই না? উফ, পিছনে তো ব্যথা করতেছে, কি অবস্থা। ওকে দেখি, এই যে এমসিকিউটা রয়েছে, এই এমসিকিউ থেকে আচ্ছা দেখি, আচ্ছা অ্যান্সার করে ফেলছো। 2 বিঘা জমি, গল্প বলতে লাগতেছে। 2 বিঘা জমিও নাই আমার, কি দেবো তোমাদের? লোহা লোহা লোহা, এটা কিন্তু পরীক্ষার মধ্যে আসছিল ভাইয়া, দেখছো 23-24 সেশনের পরীক্ষার মধ্যে আসছিল, লোহা আসছিল। দেখি, আমি দিছি আগে। ওকে আশামণি তুমি বিজয়ী। ওকে, কোনো সমস্যা নাই, বেশি বেশি শেয়ার মেনশন করো আর বন্ধু বান্ধবকে করো। এই যারা যারা যুক্ত আছো, বাকি যে 56-57 জন উঠানামা করতেছো, তোমরাও কিন্তু অ্যান্সার করতে পারো। বাকি শুধু যারা এই যে মাহফুজা আক্তার, রিমামণি, আচ্ছা ভুল হয়েছে, কমা ক্ষমা করে দাও। আচ্ছা আচ্ছা আমার ভুল হয়েছে, না ভুল হয়নি, ঠিক আছে। লোহা লোহা লোহা। ওকে, একজন আবার লিখতেছে এফি, সেখানে তো দেয়াই আছে এ বি সি, এ বি সি আর ডি। ওকে আশামণি, ওকে আচ্ছা সবাইকে অ্যাক্টিভ থাকতে হবে। আমরা যদি অ্যাক্টিভ না থাকি তাহলে কিভাবে হবে? যে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে? সো আমাদের কি জাগনা থাকতে হবে, আমাদের পরিশ্রম করতে হবে, আমাদের এগিয়ে যেতে হবে। কিভাবে? আমাদের যে স্বপ্ন, আমাদের যে স্বপ্ন সেটিকে বুকে লালন করতে হবে, হৃদয়ে ধারণ করতে হবে, সেই অনুযায়ী আমাদের পরিশ্রম করতে হবে। পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি। সো পরিশ্রমের কোনো বিকল্প নেই। পৃথিবীতে সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন যে সে যে ধর্মেরই হোক না কেন, যদি সে পরিশ্রম করে কি হবে, তার সেই পরিশ্রম কখনো বিফলে যাবে না, কারো হক কখনো নষ্ট করা হয় না। তো তুমি যদি ভালো করে পরিশ্রম করো, তুমি যে ধর্মের হও না কেন, তোমার কি বলা হয়, তোমাকে সেই পরিশ্রমের যোগ্য যে সম্মানই সেটা দেওয়া হবে, সেটা তুমি পেয়ে যাবা। এখন আমরা ম্যাক্সিমাম সময় পরিশ্রম না করেই পেতে চাই। যেমন আমরা পড়াশোনা না করেই চান্স পেতে চাই, যেমন আমরা কি বলা হয় বন্ধুকে ধোকা দিয়ে বন্ধুর গার্লফ্রেন্ড নিয়ে ভেগে যেতে চাই, বান্ধবীকে ধোকা দিয়ে বান্ধবীর বয়ফ্রেন্ড নিয়ে চলে যেতে চাই, ঠিক এরকমই। সো আমরা এই ধোকাবাজির মধ্যেই থাকি, নিজে পরিশ্রম করে নিজের যোগ্যতা দিয়ে কিছু অর্জন করতে চাই না। এবার আসো, কচু শাকে কোন ধাতু থাকে? এই কচু শাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যেটি আমাদের কি বলা হয়, দেহ গঠন ক্ষয়পূরণে সাহায্য করে। এবং আমরা যখন ওই যে চোখের যে ভিটামিন এ যেটা, সেটা কিন্তু এখানে থাকে। সো আমরা খুব সহজেই, খুব কম দামে, খুব খুব ভালোভাবে কিন্তু আমরা কি করতে পারি। কি লিখছো? এ তোমরা কারা ওই মিশা কথা কয়? এ তোমরা ভাষা নষ্ট করতেছে কেন? এখানে ফয়সাল সরকার, ফয়সাল সরকার, আচ্ছা এটা কি করছো ভাইয়া? এই ধরনের কমেন্ট আমরা আশা করি না, এখানে আমাদের সেন্সিটিভ বিষয়, আমরা যতই মজা করি না কেন এই ধরনের কথা আমরা কখনোই বলবো না। ফয়সাল সরকার, তোমরা এ ধরনের কমেন্ট করা থাকি বিরত থাকো, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো এ ধরনের কমেন্ট গুলোকে এখান থেকে সরাই নিতে। আর তোমরা যারা এই ধরনের কমেন্ট করো বা আজাইরা কথা বলো, বিশেষ করে সেন্সিটিভ বিষয়গুলোতে আমরা একেবারেই যথেষ্ট, আমরা যাই বলি না কেন, কোনো ধরনের গালি গালাজ, তাকে উত্তপ্ত করা, এগুলোতে আমরা কখনোই থাকবো না। ওকে ইনশাল্লাহ ভাই। ওকে ওকে রাফি, ধন্যবাদ। আচ্ছা এই ফয়সাল সরকার কে ভাই তুমি? সো তোমাকে আমি রিকোয়েস্ট করবো এই জিনিসগুলোকে মাথায় রাখবা, সব জায়গায় এভাবে কথা বলতে নেই। ওকে, পচা কথা কয় ওরা। ওকে আচ্ছা শিখা, পচা কথা তো বলবেই, কারণ পচা লোকদের মুখ থেকে পচা গন্ধ আসে, পচা লোকদের কাছ থেকে পচা কথাই আসবে। সো কারো কথায় আমাদের কিছু যায় আসে না। আমরা আমরা যদি ঠিক থাকি, আমরা এগিয়ে যাব আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে। ওকে, যাই হোক আমরা একটু দেখে নেব, কি দেখে নিব, নিউক্লিয়ার ফিউশনের জ্বালানি কোনটি। দেখো একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যে ফিউশন, ফিউশন বিক্রিয়া। এই যে ফিউশন বিক্রিয়া থেকে তোমাদের ভর্তি পরীক্ষার মধ্যে বরাবরই প্রশ্ন আসে, ভাইয়া মাত্রাতিরিক্ত মজা করলে এমন হবে, এটা পড়া যায়, এখন সব করা যায় না। আচ্ছা আচ্ছা ওকে আশামণি শোনো, ওকে সরি, আসলে মাত্রা, মাত্রা জিনিসটা কি, এটা আমাদের সীমানা রাখতে হয়, সীমানা, তাই না? সো আমরা গন্ডি যেটা রয়েছে সেই গন্ডির মধ্যে থাকবো। এখন শোনো, আচ্ছা একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে, আচ্ছা এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না। সো ওকে আমি ভুলে যেতে চাই, কি ভুলে যেতে চাই? ভুলে যেতে চাই সব গ্লানি,
সব সব অপমান, সব লজ্জা, সব ভয়। কেন? কারণ এগুলো নিয়ে ভাবার সময় আমার নাই। আমার কাজ কি? পড়াশোনা করা, আমি সেটাকে করবো। ওকে, দেখো তো ভাইয়া, এটা এটা দেখো, এই যে দেখো নিউক্লিয়ার ফিশন, দেখো একটা জিনিস ফিশন, আর একটা জিনিস হচ্ছে ফিউশন। তোমরা খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনো, এবং যারা যুক্ত আছো ভাই স্ক্রিনশট নিতে পারো। আচ্ছা তোমরা যারা যুক্ত আছো একটু আমাকে স্ক্রিনশট নাও তো ভাইয়া, স্ক্রিনশট নাও তো, নিয়ে একটু ডান লেখো যারা যুক্ত আছো। সেই সাথে যারা এখন শেয়ার, আচ্ছা পরে আবার হচ্ছে আমরা কি করব, পরে আবার হচ্ছে আমি আগেই দিছি ভাইয়া। ওকে, হাইড্রোজেন, আচ্ছা যাই হোক ওটা নিয়ে আমি কথা বলবো। এরপরে আমি তোমাদের আরো কুইজ দিব, তার আগে আমার সাথে থাকো। সময় হয়তো খুব কম রয়েছে, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের কার্যক্রম শেষ করব, কারণ 1 ঘন্টার বেশি হয়ে গেছে। সো 1 ঘন্টা সময় ছিল। আমরা একটু শেয়ার করবো, যারা এখন শেয়ার করেনি শেয়ার করবো, আবার একটু শেয়ার করে দিব। সেই সাথে আমরা কি করব, দেখো এই নিউক্লিয়াস ফিউশন এবং ফিউশন এটা শিখবো। এটা ভর্তি পরীক্ষার মধ্যে 100%, হ্যাঁ, প্রত্যেক বছরই কোনো না কোনো ভাবে প্রশ্ন আসে এখান থেকে। সো আমরা খুব ভালো করে পড়বো, ভালো করে জানবো, জানার নাহি শেষ, হ্যাঁ, খুব ভালো করে আমরা জানবো। এবং আমরা কি বলা হয়, আমরা জেগে সেই সকাল থেকে নিয়ে আসবো। ওকে ওকে ওকে, ডান লিখছো, ধন্যবাদ সবাইকে যারা ডান লিখতেছো। তাহলে আমরা বুঝালে পরে তুমি হচ্ছে ওটাকে একটু ভালো করে বুঝতে পারবা। দেখো এইখানে একটা জিনিস লক্ষ্য করো তো, ফিশন, এখানে শব্দ আছে কয়টা, তিনটি অক্ষর আছে, একটা হচ্ছে 1 2 3। আচ্ছা এগুলোকে বাদ দিলাম, হিসিকার গুলোকে বাদ দিলাম। ওকে, এখানে দেখো 1 2 3 4, এখানে 4টা হচ্ছে অক্ষর আছে, 4টা লেটার আছে, তাই তো? এখানে 4টা লেটার আছে, আর এখানে লেটার আছে 3টা, তাই তো? এখন দেখো, যে প্রক্রিয়ায় বড় নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট মৌলের নিউক্লিয়াসে পরিণত হয় তাকে নিউক্লিয়ার ফিশন বলা হয়। কি ঘটলো দেখো, এটা কি 3 কি ছোট, 4 কি বড়। এখন দেখো কাহিনীটা হচ্ছে বড় থেকে ছোট হয়ে যাচ্ছে, মানে এখানে 3টা ছোট, মানে 3টা অক্ষর আছে, মনে একটু ভালো করে বোঝার চেষ্টা করো ভাইয়া। 1 2 3, 3টা অক্ষর আছে, তার মানে 3টা অক্ষর থাকলে এটা ছোট, 3 ছোট। তার মানে কি হবে, বড় বড় যে নিউক্লিয়াস গুলো রয়েছে কি হবে। ক্লাস ভালো লাগতেছে ভাইয়া? ওকে, জানাতো ফেরদৌস, ভালো না লাগলেও একটু শেয়ার করো না, শেয়ার তো কম, উপস্থিতি কমে যাচ্ছে। উপস্থিতি কমে গেলে কি হবে হবে বলো, উপস্থিতি কমে গেলে তো ক্লাস শেষ করে দিতে হবে, কারণ আমি মনে করবো তোমরা আমার কথা ভালোভাবে বুঝতে পারছো। যাই হোক, তারা যুক্ত আছো, আজারের কথা বাদ দিলাম, দেখো একটু মনোযোগী হও, সবাই একটু মনোযোগী হও এবং তার সেই ক্ষেত্রে শেয়ার করে দাও। ওকে, দেখো তো জানাতুল ফেরদৌস, মনোযোগী হও সবাই। এই যে ফিশন দেখো, তিনটা অক্ষর আছে, কম আছে, তার মানে বড় নিউক্লিয়াস গুলো ভেঙে কি হবে, ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত হবে। যে বিক্রিয়ায় বড় বড় নিউক্লিয়াস গুলো ভেঙে ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত হয় তাকেই আমরা বলবো নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। ওকে, নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। এবার আসো, দেখো এখানে 4টা, বাকিটা কি, যে ছোট ছোট ফিউশন। ফিউশনে কি হয়, ছোট ছোট গুলা ভেঙে বড় বড় হয়ে যায়। দেখো এখানে শব্দগুলো যুক্ত হয়ে অনেকগুলো বড় শব্দ হয়ে গেছে, 4টা হয়ে গেছে। ছোট 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 আছে, ছোট ছোট কি হয়, প্লাস প্লাস হয়ে বড় হয়ে যায়। দেখি বিন্দু বিন্দু বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে সাগর, মহাসাগর, অতল। সো এই যে ছোট ছোট জিনিসগুলো যুক্ত হয়ে বড় বড় জিনিসে তৈরি হয়। তো যখন এইরকম হবে, বড়টাতে কি হবে, ছোট ছোট নিউক্লিয়াস যুক্ত হয়ে বড় নিউক্লিয়াস জড়িত হবে। এই ধরনের যখন বিক্রিয়াগুলো ঘটবে সেই বিক্রিয়াটাকে আমরা বলবো কি বলবো, নিউক্লিয়ার ফিশন। এগুলো হচ্ছে তোমাদের উদাহরণ দেওয়া থাকবে, তোমাদের বিক্রিয়ার উদাহরণ দেওয়া, যারা চলে যাচ্ছে তাদের জন্য কি আর কি আমরা ক্লাস পাবো না। আচ্ছা পিন স্ক্রিন, আচ্ছা যাই হোক, মন খারাপ করিও না, যাক যারা চলে যাচ্ছে যাক, যেতে নাহি দিব হয় তবু যেতে হয়, তবু কি চলে যায়। সো যারা যাওয়ার তারা যাবে, তবে এর মধ্য থেকে আমাদের একটু মনে রাখতে হবে, বুঝছো কি বলতো, আমাদের একটা জিনিস লিমিট রাখতে হবে। ঠিক আছে, তোমরা ক্লাস করো ভাইয়া, ঠিক আছে, তোমরা যদি একজনও থাকো আমি আসি, ঠিক আছে। এরপরে যাই হোক, আর আমি, আচ্ছা তোমরা কি বুঝছো ভাইয়া, তোমরা একটু কমেন্ট করে দাও, এই দুটো জিনিস আমি যে বুঝাইছি এতটুকু বুঝছো কিনা। আমরা কি করব, প্রত্যেকটা জিনিসকে ভালোবেসে আনসার করব। সো ভালোবাসার জন্য ভালো করে আমাকে বুঝতে হবে, এখন আমি ভালো করে বুঝছি কিনা একটু কমেন্ট করো তো। আচ্ছা একটু কমেন্ট করে দাও, ভালো করে বুঝছো তোমরা এটা, ভালো করে বুঝছো কিনা। ওকে, নাজমুন নাহার, ধন্যবাদ, জি ভাইয়া। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি। তাহলে দেখো এই দুটো জিনিস আমরা বুঝি, বুঝলেও হবে, মানে বিক্রিয়া থাকবে, হয় তুমি জাস্ট হচ্ছে অ্যান্সার করে দিয়ে আসতে পারবা, কোনো সমস্যা নেই, দেখলে বুঝতে পারবা কোনটা বড় আর কোনটা ছোট হচ্ছে। ওকে, এরপরে দেখো তোমাদের ভর্তি পরীক্ষার মধ্যে একটি জিনিস আলাদাভাবে আসে, সেটি হচ্ছে যে নিউক্লিয়ার ফিউশনের জ্বালানিটা কি, যেটা আমি অলরেডি এমসিকিউ তোমাদের দেখাইছি। সেই জ্বালানিটা আমাদের মনে রাখতে হবে কি, হাইড্রোজেন। কি, হাইড্রোজেন। এই হাইড্রোজেনটাই মূলত ফিউশনের বিক্রিয়া যে ঘটায় দেয়, চলতে থাকে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়টা। ওকে, অনেক ভালো বুঝতেছি, ধন্যবাদ তোমাদেরকে, তোমাদের আমার এই পরিশ্রম সার্থক। ওকে, এবার আসো, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, বায়োলজি, যে অসংক্রামক রোগ। ভাইয়া এই অসংক্রামক রোগ, এই রোগ ব্যাধি বালাই, হ্যাঁ রোগ ব্যাধি বালাই তোমাদের পিছনে যেমন থাকে। আচ্ছা এটা কুইজ দিলাম, যাও সবাই অ্যান্সার করো, যে আগে অ্যান্সার করবা, বেশি শেয়ার মেনশন করছো, তাকে আমি আমার তরফ থেকে মাত্র 20 টাকা মোবাইল রিচার্জ, ওকে
20 টাকা মোবাইল রিচার্জ দিয়ে দেবো। ওকে দেখি। ওকে ওকে তাড়াতাড়ি অ্যান্সার করো। হাইড্রোজেন, ওকে ওকে, হ্যাঁ ওইটা পড়িও, আর লাগবে না। ওখান থেকে কতটুকুই পড়িও। অনেক ভালো বুঝতেছি মিস জান্নাত, জান্নাতুল ইসলাম, ধন্যবাদ। ও সুস্মিতা শিখা, সুস্মিতা শিখা কি? সুস্মিতা মনে হয় SUS, সুস্মিতা। আচ্ছা সুস্মিতার অ্যান্সারটা আমার ফোনে সবার আগে দেখাইছে, সে লিখছে যে হচ্ছে ডি। ওকে ধন্যবাদ, স্ক্রিনশট নিয়ে রাখো, পেজের মধ্যে দিয়ে দিও। ওকে এই আশামণি তুমি পরে করছো, এত অ্যান্সার করে লাভ নাই। বাকি যারা আসো 51 জন, সবার কাছ থেকে কমেন্ট আশা করি, সবার কাছ থেকে কমেন্ট আশা করি। আমি দরকার হলে আমি আগে দিছি ভাইয়া। হ্যাঁ সুস্মিতা তোমারটাই হয়েছে, বাকিদেরও আমি কমেন্ট আশা করি। আশা করি তোমরা কমেন্ট করতে থাকলে পরবর্তী যখন কমেন্ট করবে তোমারটা আগে দেখাবে, যারা কমেন্ট করতেছো রেগুলার। এখানে যে মেশিন ল্যাঙ্গুয়েজটা রয়েছে, মেশিন ল্যাঙ্গুয়েজ তুমি মনে করো অ্যাক্টিভ আসো, তোমারটা হচ্ছে তুমি পরের বার করলে সবার আগে আসবে। তো এই জন্য তোমাকে কমেন্ট করতে হবে, তুমি চুপ করে খালি দেখো, কমেন্ট করবা না, শেষমেশ কিন্তু। মোবাইল রিচার্জ লাগবে না, চকলেট কিনে দিয়েন ভাইয়া। আচ্ছা দেখা করিও, তোমরা যারা ফার্মগেটে আসো চকলেট কিনে দেবো, সমস্যা নাই। আর যদি তুমি দূরে থাকো তাহলে অনলাইনে চকলেট নিয়ে নাও, অনলাইনে, হ্যাঁ অনলাইন চকলেট, মনে মনে চকলেট খেয়ে নাও। ধরো তোমাদের যে চকলেট থাকে, কি জানি চকলেট এরকম থাকে না যে কিটকাট, যাও তোমার জন্য অনলাইন চকলেট, এই কিটক্যাট অনলাইন চকলেট আজকে ক্লাসের তরফ থেকে পুরস্কার। তো এই কিটক্যাট চকলেটটা মনে মনে খেয়ে নাও। ওকে কেমন স্বাদ হয়েছে কমেন্ট করে জানাও। ইসরাত জাহান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইসরাত কি এখন আসলা নাকি? এখন আসলা নাকি? যদি আসো তাহলে একটু মনোযোগী হও। আচ্ছা যাই হোক, আমরা ওদিকে এখন ভুলে যাই, আমরা ওই দিকটা ভুলে যাই। কোথায় যাব এখন? আমরা এখন যাব অসংক্রামক রোগে। এই রোগ ব্যাধি বালাই, রোগ থেকে প্রতিবারেই কোনো না কোনো প্রশ্ন আসে ভাইয়া, রোগ থেকে প্রশ্ন আসে। কিরকম প্রশ্ন আসে দেখো, অসংক্রামক রোগ, তোমরা যারা বলছো সবার উত্তরকে আমরা রাইট ধরে নিছি। এই যে যেগুলো অসংক্রামক রোগ আছে, তোমরা এই অসংক্রামক রোগগুলা বই থেকে সুন্দর করে পড়ে নিবা। সুন্দর করে পড়ে নিবা যে অসংক্রামক কি, দেখো যেগুলো সংক্রামক এবং অসংক্রামক থাকে। এই জিনিসটা যদি আমরা, কিছু ছোঁয়াচে রোগ থাকে ওইগুলোকে বলে থাকে আর কি। যাই হোক, আমি এই জিনিসটা এখন তোমাদের কিছু ছন্দ আকারে আমার জানা ছিল, বাট আমার এই মুহূর্তে মনে নাই আমি কি পড়াবো তোমাদের। আমার এখানে দেওয়া নেই, আমার মনেও নাই। কিছু একটা ছন্দ আকারে দেওয়া ছিল আর কি, ওই জিনিসটা আমি এখন মনে নাই। তো তোমাদের নেক্সট টাইম যদি কখনো দেখা হয় ওটা নিয়ে কথা বলবো। দেখা হলে কিটক্যাট দিয়েন। দেখা হলে আমি খুশি নিয়ে খুলেই চকলেটের জন্য হাজির হবো ভাই। আরে তুমি অফলাইনের হয়েছে হয়েছে শেষ। আমার এখানে আমাকে আগে দেখায়। তোমার ওখানে তো লা সাতিলিয়ার নীতিটা বুঝাই দিবেন। লা সাতিলিয়ার নীতি কিভাবে বোঝাবো ভাইয়া, ওটা তো আজকে টপিক না। আর ওইটা বুঝাতে গেলে তো লা সাতিলের নীতির জন্য তোমার আলাদা কিছু বিষয় আছে, সেগুলো হচ্ছে যে কি জানি পড়তাম একটা সময়, যে লা সাতিলের নীতি হচ্ছে কি জানি, নীতিই ভুলে গেছি কি বুঝাবো। কারণ ওই নীতি নিয়ে তো আমার কাজ না, বুঝছো। বিজ্ঞানের যে টপিক গুলো থাকে এটা নিয়ে কাজ করছি। আর রসায়ন তোমাদের খুব শীঘ্রই হয়তো রসায়নের, ঠিক আছে, রাসায়নিক বিক্রিয়া লা সাতিলের নীতি সহ যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সাথে। ওকে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অবশ্যই দেখা হবে যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ। আর কর্তৃপক্ষ যদি চায় তাহলে অবশ্যই দেখা হবে। আচ্ছা এই জিনিসটা পরে তো দেখো তো। ভাইয়া খুব ভালো একটা জিনিস আমি দেখি নাই, লাশের দিনের নীতি কিছু কমেন্ট করছো, এখন তো বোঝানো সম্ভব না। নেক্সট কোন দিন লাশের দিনের নীতি নিয়ে আসবে। ওকে এখন বলতে পারো যে ভাইয়া আপনি পারেন না। হ্যাঁ পারি না, কারণ লাশের দিনের নীতি পড়াই আমার করতে হবে, তো আমি পারি না। বুঝতে পারছো, যেটা পারি ওটা পড়াচ্ছি। কি পড়াচ্ছি? হৃৎপিণ্ডের আবেদনকারী পদার নাম কি, যেটা হচ্ছে প্রত্যেকটা পরীক্ষার মধ্যে এটা আসে। 1 নাম্বার তুমি কমন ধরে নাও, এই পর্দার নাম। হুম আবর্তনকারী পর্দার নাম হৃৎপিণ্ড, ফুসফুস যেটাকে বলতেছি, মস্তিষ্ক, হ্যাঁ এরপরে তোমার কি বলা হয়, কিডনি, হ্যাঁ যা আছে তাই, এগুলো থেকে পর্দার আবর্তনকারী পর্দার নাম, আবৃতকারী পর্দার নাম, এগুলো পরীক্ষার মধ্যে বরাবরে আসে। পেরিকার্ডিয়াম থাকে, পেরিকন্ডিয়াম, প্লুরা, হ্যাঁ মায়ো, কি বলা হয়, মেয়োমেট্রিয়াম। ওকে আচ্ছা প্রশ্ন দিছি তো ভাই, খেয়াল করে নিয়ে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে সমস্যা নাই। অ্যান্সার যারা করতেছো সবাইকে ধন্যবাদ। আমরা দেখো, তোমরা একটা কাজ করো ভাইয়া, তোমাদের কাছে যদি বই থাকে, তোমরা যারা পেইড বেসে আসো, তোমাদের কাছে কিন্তু আমাদের এই বিজ্ঞান বইটা আছে। সো বিজ্ঞান বইয়ে যদি আমরা, এটা কোথায় রয়েছে, আচ্ছা যেটা তোমার হচ্ছে খাদ্য পুষ্টি চ্যাপ্টার, রক্ত সংবহন তন্ত্র, প্রাণী জগৎ, চলন অঙ্গ, এটার মধ্যে তো আছে 200। আচ্ছা এই মুহূর্তে আমাকে কমেন্ট করে জানাতো নতুন কারা দেখতেছো আমাকে, যে ভাই আমাদের পেড বেসে ভর্তি নাই, তোমরা নতুন একেবারেই যারা আসো একটু আমাকে কমেন্ট করো। তাদের জন্য আজকে থাকবে সারপ্রাইজ, যারা নতুন রয়েছে একদম নতুন আজকে দেখতেছো, অথবা যারা আমাদের পেড বেসে এখনো ভর্তি হও নাই, তারা একটু কমেন্ট করে জানাতে পারো যে ভাই আমাদের কোনো ব্যাচে আমরা ভর্তি হয়নি, আমরা নতুন। কথা কোনো থেকে কারো ক্লাস, যার ফোনে টাকা আগে দেখায়, আমি এটাই প্রবলেম
ভাইয়া বই পাই নাই। আচ্ছা, যারা বই পাও নাই তোমাদের কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করবে তোমাদের এটা তো মেবি ডিপ্লোমাদের বই। এই শোনো, ডিপ্লোমাদের বইয়ে কি আমার একটা কথা বলো তো, হৃৎপিণ্ড বিএসসির বইয়ে যা, ডিপ্লোমার বইয়ে কি যা অন্য কিছু হয়েছে? হৃৎপিণ্ড কি মস্তিষ্ক হয়ে যায়, বা হৃৎপিণ্ড কি কিডনি হয়ে যায়? হ্যাঁ, আচ্ছা, হৃৎপিণ্ড কি মনে করো এখানে হৃৎপিণ্ড, এখানে জামাল, ওখানে কি কামাল হয়ে যায়? এটা হয় না। তো আমরা যে আবৃত্তিকারী পদ্মা রয়েছে ভাইয়া, এগুলো একটু ভালো করে পড়বো বিভিন্ন। আচ্ছা, এই যে এখানে দেওয়া আছে ভাইয়া, যারা যুক্ত আছো এখানে 10টা পদ্মার নাম দেওয়া আছে, দ্রুত স্ক্রিনশট কি করো, দ্রুত স্ক্রিনশট নিয়ে কমেন্টে। আজকের ক্লাসে অনেক প্রশ্ন, আগে একটা ক্লাস নিছিল ভাইয়া, ওইটাই ছিল। রাইট, যেটা আগেই বলছি ভাইয়া, ওটা আর আমাদের পেজে ছিল না, ওটা আমার একটু গ্রুপে ভর্তি হয়েছি। ওকে, ধন্যবাদ ভর্তি হওয়ার জন্য। গার্ডিয়ান নার্সিং পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। শ্যামা রয়, ওকে। না, আচ্ছা, জান্নাতুল ফেরদৌস ভর্তি হও নাই, সমস্যা নাই, আমাদের পেইড ব্যাচে আমি নতুন দেখছি আপনাকে। আচ্ছা, জান্নাতুল ইসলাম আমার নতুনই দেখবে, আমি দীর্ঘদিন ধরে আসি না, এই জন্য হয়তো দেখা হয় না। যারা অফলাইনে থাকে ওরা আমার একটু দেখতে পায় আর কি। কাল পাইছি বই, ধন্যবাদ। বই পাইছো, ভালো করে বলো ভাইয়া। সারপ্রাইজ পাওয়ার জন্য নতুন হলে না না না, ভন্ডামি সুযোগ নেই, সারপ্রাইজের জন্য নতুন হতে হবে না, দুইটা বইয়ে আছে। ওকে, ধন্যবাদ, দুটো বই আছে, ভালো করে পড়ো। এরপরে যুক্ত আসো। আচ্ছা, এই শোনো, যারা যুক্ত আসো দ্রুত আচ্ছা যাই বাদ, গুলো বাদ, এখন দেখো ভারতের বিভিন্ন আবরণী যে রয়েছে ভাইয়া, এগুলো থেকে পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে আসে আসে। তো আমরা কি করব, এই 10টা আবরণীর নাম খুব ভালো করে মুখস্থ রাখবো। যেভাবে আমাদের ওই প্রিয় মানুষটির নাম আমরা আমাদের ব্র্যান্ডে গেঁথে দিয়েছিলাম, তো এই জিনিসগুলোকে আমাদের ব্র্যান্ডে নিয়ে নেবো, যাতে আমরা কোনোভাবে ভাইয়া আমি ভর্তি হব। আচ্ছা আচ্ছা, ভর্তি হইয়েন। আমাদের নিরাময় বাবু, নিরাময় তুমি ভর্তি হও নাই? আচ্ছা, না ভাই, আমি আজকে আপনাকে ফার্স্ট দেখছি। আচ্ছা, আমাকেই ফার্স্ট দেখবা, আমি কালকে পাইছি বই। বিএসসি দের বই কবে পাবো? আচ্ছা, আশামণি বই পেয়ে যাবা, বিএসসি দের বই এখনো কাজ চলতেছে, খুব শীঘ্রই পেয়ে যাবা তোমরা। আপাতত এগুলো পড়তে থাকো। আজ ভর্তি হয়েছি বলে সারপ্রাইজ পেলাম না। হ্যাঁ হ্যাঁ, নুরি খাতুন, সারপ্রাইজ পাবো নাই, জীবনে কিছু কিছু জিনিস না পাওয়াই ভালো। ওকে, ভর্তি হওয়ার যারা ভর্তি হওয়া তাদের জন্য সারপ্রাইজ অপেক্ষা করতেছে। হ্যালো, এই, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, অফিসে আয়, ক্লাস চলতেছে। ক্লাসে আছি, অফিসে আয়, বস, ক্লাসে চলে যাচ্ছে। ওকে, যারা হচ্ছে আমরা দেখো, তোমাদের শেষ হয়েছে না ভাইয়া? আল্লাহ জানে, তার তন্ময় ভাইয়া জানে। আচ্ছা, ওকে, যারা যুক্ত আছো ভাইয়া, আমি কালকে পাইছি বই, ধন্যবাদ। যারা বই পাইছো, একটি বিষয় দেখো তো ভাইয়া, যকৃতের আবরণীর নাম হচ্ছে দা আছে, বিভিন্ন আবরণীর নাম পেরিকার্ডিয়াম, কিডনির আবরণীর নাম রেনাল ক্যাপসুল বা টিউনিক্যাল ফাইবার। আচ্ছা, তোমরা এগুলো একটু সুন্দর করে পড়ে নাও, এগুলো ওখানে বাংলা পড়া আছে, আমি পড়ে চাচ্ছি না। ওকে, এগুলো আজাইরা জিনিস ভাই। তুমি পরীক্ষা দিবা, কি করা হয়, তুমি পরীক্ষা দিবা, দেখো একটা জিনিস, তুমি হচ্ছে পরীক্ষা দিবা, আমি কি, আমি পরীক্ষা দেব না, তাই না? সো তুমি পরীক্ষা দিবা, তুমি এগুলো পড়ো। ওকে, আমি যখন পরীক্ষা দিচ্ছি তখন পড়ছি, তুমি পরীক্ষা দিবা, খুব ভালো করে এগুলো পড়বা। যদি পড়ো তাহলে কি হয়, তুমি তুমি হচ্ছে ওখানে গিয়ে কমন পাবা, তোমার পরীক্ষা খুব ভালো হবে, তুমি চান্স পাবা। যদি তুমি না পড়ো তাহলে নাই, কমন পাবা না, চান্সও পাবা না, শেষ। ওকে, এরপরে দেখি কি রয়েছে। আচ্ছা, এটা তো পড়লাম না। আচ্ছা, উদ্ভিদের পুষ্টি উপাদান, মৌলিক রাশি। এ ভাইয়া, তোমাদের দেখো পরীক্ষার মধ্যে এটা আমি বহুবার পড়াইছি মনে হয়, নিচের কোনটি মৌলিক রাশি। আচ্ছা দেখো তো, এই রাশি সম্পর্কে একটু পড়াই, এটা একটু কমেন্ট করতো দ্রুত। ও, সময় কম না, এই রাশিটা কিন্তু পরীক্ষার মধ্যে 100% আসে, 100% আসে এই রাশি থেকে। হ্যাঁ, একটু ভালো করে পড়ো। আমি কালকে বই পাইছি, ধন্যবাদ যারা বই পাইছো। যে পরীক্ষা দিবে সেই মুখস্থ করবে, যে পরীক্ষা দিবে সেই মুখস্থ করবে। ওকে, সুস্মিতা সাবরিন শিখা, এটাই সত্য কথা। ওকে, সুস্মিতা সাবরিন লিখছে যে তাপমাত্রা। ওকে, 46 জন আসো এই মুহূর্তে, তো আমি চাই একটু যারা শেয়ার করো না, আর একটু শেয়ার করে দাও। আমরা 50 জনের নিচে থাকলে একটু সমস্যা, বুঝো না? তো আমরা চাই যে আমাদের মিনিমাম রেঞ্জ 50 জনের উপরে থাকবো, এবং আমাদের সকল শিক্ষার্থী নিয়ে আমরা একসাথে এগিয়ে যাবো। নুসরাত জাহান ভাইয়া, যারা আসো একটু কমেন্ট করো, একটু কমেন্ট করে হচ্ছে শেয়ার, একটু কি করো, শেয়ার এবং মেনশন করো। সো আমি অল্প কিছুক্ষণ আছি, আমাদের এশার হয়তো আজান দিছি কিনা, দিছি মনে হয়। তাপমাত্রা, আচ্ছা, তাপমাত্রা লিখছে যে নিচের কিন্তু মৌলিক রাশি, তাপমাত্রা, শক্তি, তাপ, পরিবাহিতা, মৌলিক। দেখো মৌলিক, এখানে একটা রাশি আছে, এই দুটো হচ্ছে এখানকার বেসিক। সো এই বেসিক গুলো আমাদের একটু জানতে হবে, মৌলিক কি, রাশিটা কি, আর দুটো মিলে হচ্ছে মৌলিক রাশিটা কি। সো এগুলো আমরা একটু দেখে নিব। ওকে, অ্যান্সার করতে সবাইকে ধন্যবাদ। দেখো তো, মৌলিক রাশি, মৌলিক রাশি 60টি। শোনো, কি লিখছে আমাদের, মূল্য হচ্ছে ভর, দৈর্ঘ্য, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ। 1 2 3 4 5 6 7, এই 7টাকে একেবারেই ঠোঁটস্থ, মুখস্থ এবং ঠোঁটস্থ করতে হবে। এমন ভাবে ঠোঁটস্থ করতে হবে যে তুমি চোখ বন্ধ করে এই 7টা তুমি বলতে পারো একেবারে 30 সেকেন্ডে।
হ্যাঁ ঠিক, একটু বলো তো মৌলিক রাশি কয়টি? 60টি। ওকে, একটু মুখে মুখে সবাই বলো, যারা যুক্ত আসো একটু নিজে থেকে ওখানে বলো, কি বলবা? মৌলিক রাশি কয়টি? 60টি। এরপরে হচ্ছে রাশিগুলো কি? ভর, দৈর্ঘ্য, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীর্ঘন তীব্রতা, পদার্থের পরিমাণ। এই জিনিসগুলো আমাদের একটু ভালো করে মনে রাখতে হবে। ওকে 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 ওকে, বিজ্ঞানে বুঝতে গেল, কাজে লাগবে দেখো। তুমি ভাইয়া যাই করো না কেন, এইগুলো তোমাদের বাস্তব জীবনে যেমন কাজে লাগবে, তুমি পরবর্তী যখন যেগুলো টপিক করবে সেখানে কাজে লাগবে। তোমার পরীক্ষার মধ্যে এই জিনিসটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, যে কোনো সময় তুমি দেখবে প্রশ্ন চলে আসে। ওকে, এরপরে দেখো তেঁতুলে কোন অ্যাসিড থাকে। ভাইয়া এই প্রশ্নটা 23-24 সালে আসছিল, তেঁতুলে কোন অ্যাসিড থাকে, এই জিনিসটা একটু জেনে নিতে হবে। সো একটু জেনে নাও এটা। যুক্ত আছো একটু কমেন্ট করার দরকার নেই, তোমরা ইয়ে করো, সময় কম তো আসলে। এই জিনিসটা একটু তোমরা স্ক্রিনশট নাও ভাইয়া, স্ক্রিনশট নোট করে নিবা, যে দেখো কি এখানে আছে। তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড, লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, আমলকিতে কি থাকে? অ্যাসকর্বিক অ্যাসিড। এরপর দেখো টমেটো থাকে অক্সালিক অ্যাসিড, এবং কাঁচা আমে থাকে মেলিক অ্যাসিড। সো এই 4টা জিনিস 5টা জিনিস আমরা একটু ভালো করে জেনে নিলাম। ভাই যারা আসো দ্রুত, ঠিক আছে? ওকে, স্থিতিস্থাপক সবচেয়ে কম, এটা আমরা না পড়ি, বুঝছো? এটা একটু অনেক ভালো করে বুঝতে হবে। পরিপাক করে নিচে কোন কোনটি উৎসেচক? আচ্ছা, এই এই যে একটা মজার জিনিস পাইছি। ওকে, আচ্ছা, দেখা যাচ্ছে আগে। এটা এটা কুইজ প্রশ্ন। ওকে, কুইজ কোশ্চেন। সো এটা থেকে মোবাইল রিচার্জ গিফট করা হবে। দ্রুত যারা আসো, কোনটা অ্যান্সার করছো এটা অ্যান্সার করো। সুষ্ঠু এখন থেকে, এই যে এখন বাজে কয়টা এখন? আচ্ছা, ঘড়ি তো দেখতে পাই না। বিজ্ঞান পড়তে পড়তে বিজ্ঞানী হয়ে যাব আমরা। হ্যাঁ, বিজ্ঞানী হয়ে যাবা। বিজ্ঞানী হওয়া এত সহজ না। হ্যাঁ, ওই যে তোমার যে বিজ্ঞানীরা ছিল, বউ বাচ্চা স্ত্রী সন্তান, হ্যাঁ, নিজের ওয়াইফ সবকিছু ভুলে গবেষণা করেছিল। সো তুমি কি 1 ঘন্টা 2 ঘন্টা পড়ো না পড়ো, তুমি বিজ্ঞানী হয়ে যাওয়া সহজ। একটু ক্রিটিসাইজ করে বললাম, কেন বললাম? কারণ বিজ্ঞানী হওয়া তোমার দরকার নাই, তোমার দরকার কি? চান্স পাওয়া। চান্স পাওয়ার জন্য 7 থেকে 8 ঘন্টা রেগুলার পড়া দরকার। এটাই করো ভাইয়া, হাতের মোবাইলটা নিয়ে ফেসবুকে স্ক্রল করা থেকে বিরত থেকে কি করো, বাসার টেবিলে বসে 7 থেকে 8 ঘন্টা ভালো করে পড়ো। পড়লেই তুমি ভালো কিছু করতে পারবা। ওকে, অ্যান্সার করছো কত? অ্যান্সার করছো 20 দশমিক, এটা করছো অনেকেই। কি লিখছো? যে বাতাসে অক্সিজেনের শতকরা হার কত? এই যে দেখো অক্সিজেন দেখছো, আমরা কিন্তু এই যে খুব নীরব ঘাতক কার্বন ডাই অক্সাইড, নীরব ঘাতক কার্বন ডাই অক্সাইড, এটাও কিন্তু হচ্ছে আমাদের পরীক্ষার মধ্যে আসে। এটা কিন্তু এটা, তাই না? ওকে, এটা কি নাইট্রোজেন যেটা থাকে, এই হচ্ছে এত পার্সেন্ট থাকে আমাদের বাতাসে। এটা কি? এটা আমার জানা নেই, অন্য গ্যাস মনে হয়, এটা অন্য গ্যাস যেগুলো থাকে ওইটা। ওকে, এই যে দেখো এই যে পার্সেন্টেজটা, এটা তুমি ভালো করে জেনে নিও। ওকে, 20% কি থাকে? অক্সিজেন থাকে। একটু বলি সবাই, 20% কি থাকে? অক্সিজেন থাকে। এরপরে দেখো তোমার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কত থাকে? 0.03%। এরপর একটা বিষয় দেখো, কি দেখবা? সেটি হচ্ছে যে দেখো 78.09% কি থাকে? নাইট্রোজেন থাকে। সো আমরা যারা যেখান থেকে দেখতেছি কি করব, এই পার্সেন্টেজ গুলোকে খুব ভালো করে মনে রাখবো। কারণ দেখো তুমি হচ্ছে এই যে পার্সেন্টেজ দেখতেছো, এটা তুমি আমি যখন ক্লাস 9-এ পড়তাম তখনও পড়ছি, হয়তো এডিও পড়ছি, এখনো পড়ি, ভবিষ্যতে যখন জবের প্রস্তুতি দেবো, তোমরা যদি বিএসসি শেষ করে যারা বিএসসি আসো, বিসিএস বিসিএস দিবা, তোমাদের সাধারণ বিজ্ঞানে 15 মার্ক থাকে। সো ওখানে কিন্তু তোমাকে এই জিনিসগুলো করতে হবে ভাইয়া। সো তুমি তুমি মনে করো কই যাওয়া, তুমি মনে করো আসতেছো, তুমি মনে করো নার্সিং এর পড়াশোনা শেষ করে জবের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমার এগুলো কিন্তু ওখানেও আসবে। আর একটা নতুন বিষয় তথ্য প্রযুক্তি, যেটা সাধারণ জ্ঞানের সাথে যুক্ত থাকে, আইসিটি। সো এটা থেকেও প্রশ্ন আসতেছে, তুমি কম্প্রিহেন্সিভ লাইসেন্স পরীক্ষা কি এগুলো পাবা। সো শোনো, তোমাকে ভাই কোনোভাবেই ছাড়ার উপায় নাই। সো সবকিছু ছেড়ে গেলেও এই জিনিসগুলো তোমাকে ছাড়বে না, এগুলোকে আঁকড়ে ধরতে হবে। ওকে, যা। আচ্ছা, আমার ফেসবুক স্ক্রল করে না, ফেসবুকে আমাকে স্ক্রল করে। আচ্ছা শোনো, ফেসবুকে স্ক্রল করে এসব কি ভণ্ড কথা। শোনো, কেউ কাউকে কি করা হয়, ধরে রাখতে পারে না। আমাদের হচ্ছে কি হয়, যে আমরা কোনো কিছুতে আমাদের ভালো লাগা, যেটা বলতেছি, যে এই প্রশ্নটার উত্তর যদি আমি করতে যাই, এই প্রশ্নটাকে আমার ভালো করে বুঝতে হবে। ঠিক আছে? তো দেখো এই প্রশ্নের উত্তর করতে গেলে কি করতে হবে? আমাকে হচ্ছে কই গেল প্রশ্ন? দেখো এই প্রশ্নের উত্তর করতে গেলে কি করতে হবে? দেখো, ভালো করে বুঝতে হবে। দেখো, ভালো করে বুঝতে গেলে আমাকে এই প্রশ্নটাকে ভালোবাসতে হবে। ওকে, আমাকে এই প্রশ্নটাকে ভালোবাসতে হবে। কারণ ভালোবাসার জন্য আমাকে কি করতে হবে? দেখো তো, ওই আবার ভালো করে পড়তে হবে। সো আমাকে এই ভালো করে পড়ার কোনো বিকল্প নেই। সো আমি যদি ভালো করতে চাই, অবশ্যই আমাকে ভালো করে ভালোবাসতে হবে। ভালোবাসতে গেলে ভালো করে বুঝতে হবে। সো ভালো করে বোঝার জন্য হলে আমাকে
ভালো করে পড়তে হবে মানে কি বেশি বেশি সময় নিয়ে পড়তে হবে, বেশি বেশি সময় নিয়ে ওটাকে বোঝার চেষ্টা করতে হবে। ওকে ঠিক আছে, তাহলে আমরা চলে যাই। আচ্ছা তোমরা 46 জন আসো, আমি চাই আমার সাথে আরো, এই যেটা আমি অলরেডি দিয়ে দিছি, ওকে এটা এখানে আলোচনা করা আছে, তো আমি দিয়ে দিছি। তোমরা যদি চাও স্ক্রিনশট নিতে পারো, স্ক্রিনশট নিয়ে ডান লিখো, তোমরা যখন খাতায় নোট করবা, ক্লাস শেষে যখন তোমরা আরো নোট করবা, এই জিনিসগুলো তোমাকে হেল্প করবে। ওকে যারা যুক্ত আছো সবাই একটু নোট করো। আশামণি, জি ভাইয়া, হ্যাঁ আশামণি ধন্যবাদ, অনেক অ্যাক্টিভ একটা মেয়ে। আমি আশা করি আশামণি সহ যারা সবাই কমেন্ট করো, তো আমি আশা করি তোমরা ভালো জায়গায় যাও। দিন শেষে তোমরা যখন ভালো জায়গায় গিয়ে একটি ভালো কি বলা হয় একটা স্ট্যাটাস দিবা যে স্টাডি আর কি বলা হয়, তুমি যদি বিএসসি হয়ে থাকো ঢাকা নার্সিং কলেজ, তুমি যদি হচ্ছে ডিপ্লোমা হয়ে থাকো মিডফোর্ড নার্সিং কলেজ, তুমি মিডওয়াইফারি হয়ে থাকো তাহলেও ঢাকা নার্সিং কলেজ। সো এই যে তোমার স্ট্যাটাসটা হয়তো একটু কমেন্ট করতে পারবো, এটাই হচ্ছে সার্থকতা। সো আমি চাই তোমরা যারা এখানে যুক্ত আছো, যে 46 জন দেখতেছো, 46 জনেই কি করো, কোনো না কোনো সরকারি নার্সিং কলেজের আগে নয় পৌঁছাও। তো পৌঁছানোর জন্য আমরা তোমাকে প্রপার গাইডলাইন দিচ্ছি। গার্ডিয়ান নার্সিং ভর্তি ও নিয়োগ প্রোগ্রাম, গার্ডিয়ান নার্সিং ভর্তি প্রোগ্রাম তোমাদের আশা, ভরসা, আস্থা, ভালোবাসা সবকিছু নিয়ে তোমাদের পাশে রয়েছে। সো আমরা চাই সর্বোচ্চ পরিমাণ সাপোর্টিভ টিম, সর্বোচ্চ পরিমাণ সেবা, সর্বোচ্চ পরিমাণ গ্রহণযোগ্যতা নিয়ে আমরা তোমাদের সাথে রয়েছি। ওকে ওকে, সো আমাদের সাথে যুক্ত হও, যারা যুক্ত হওনি, যারা যুক্ত আছো তারা অলরেডি জানো। সো আর বলার কিছু নেই। বিস্ফোরক পদার্থ কোনটি ভাইয়া? আচ্ছা এই যে দেখো, এখান থেকে জাস্ট তুমি এটা পড়ে নেবা, এই যে দেখো টিএনটি। ওকে আমরা আর বাড়াবো না, আমাদের এখানে আরো কিছু জিনিস দেওয়া আছে, সেগুলো আবার আমি ওইভাবে দিয়ে নেই, আমি চাচ্ছি না এটা পড়াইতে। ওকে তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম ভাইয়া, এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় যে কিভাবে আসে, আমি যদি ওই যে বলে না যে আমি যদি হচ্ছে কি হইতাম, আমি যদি একবার ক্ষমতা পাইতাম, হ্যাঁ আমাদের প্রিয় স্যার যেভাবে বলেছিল, প্রিয় স্যার হ্যাঁ কি বলেছিল, যে আমি যদি ক্ষমতা পাই এমন ভাবে দেশের মানুষের সেবা করব, যে হচ্ছে মানুষ জীবন দিয়ে কি সেবা করবো মানুষ মনে রাখবে। যাই হোক এরকম কিছু ছিল। তো আমি যদি আমাকে বোঝাতে পারতাম এটা কত গুরুত্বপূর্ণ, কত গুরুত্বপূর্ণ, তাহলে তুমি খুব ভালো খুব ভালো খুব ভালো করে পড়তা, এমন ভাবে পড়তা যে আজীবন তুমি এটা। আচ্ছা 1.5 ঘন্টা হয়ে গেছে মনে হয়। ওকে ভালো লাগতেছে অনেকদিন পর তোমাদের সাথে আসছি, এবং কর্তৃপক্ষ সুযোগ করে দিয়েছে। ধন্যবাদ কর্তৃপক্ষকে। আসলে আহ এই বিষয়গুলো হচ্ছে যে তোমাদের ওকে অনেকেই আনসার করতেছো বি, কোনটা আনসার করতেছো বি, টিএনটি আবার লিখছো কেন? মাহফুজ আক্তার, ওটা তো আমি শেষ করে দিয়েছি। বেগুনি, বেগুনি, আচ্ছা বেগুনি কি নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্য? এখানে দেখো, এখানে বেসিকটা কি দেখো তো, তরঙ্গ দৈর্ঘ্য, এটাই মূলত একটা কমন এবং বেসিক বিষয়। সেই তরঙ্গ দৈর্ঘ্যটাই হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। সো তরঙ্গ দৈর্ঘ্যটা মাথায় রেখে আমাদের পড়তে হবে। কি রে, তরঙ্গ দৈর্ঘ্যটা মাথায় রেখে আমাদের পড়তে হবে। ভাইয়া চলে যাচ্ছেন নাকি? বসেন যাই। ওকে তরঙ্গ দৈর্ঘ্য যেটা রয়েছে এটা আমাদের বাসা, তরঙ্গ দৈর্ঘ্যটাকে একটু জানতে হবে, পড়তে হবে। এটা যদি বুঝি তাহলে আমি লাল নীল কি আমাদের দেশটা স্বপ্ন পড়ি, ছাতি মোদের ফুল পড়ি, লাল নীল সবুজ। আচ্ছা এই যে অনেক যে রং রয়েছে, যে আশা বি কি বলা হয়, যে তোমাদের 7টি যে রং রয়েছে, যে এগুলো হচ্ছে আমাদের পড়তে হবে। আমরা জাস্ট ওগুলো না যাই, আমি আসলে ওদিকে যেতে চাচ্ছি না, কারণ গেলে তোমাদের রাত শেষে আবার দিন হয়ে যাবে, এত পড়া অনেক পড়া রয়েছে। তো আমি জাস্ট তোমাকে বলবো ভাইয়া, তুমি এই যে এখানে যেটা দেখতেছো, শুধু এটা একটু ভালো করে পড়িও, একটু ভালো করে পড়িও। যদি পরীক্ষা আসে, এগুলো থেকে পরীক্ষা আসে, এগুলো যে তরঙ্গ দৈর্ঘ্য, এগুলো যে দাস, এগুলো তোমার পড়লে হবে। সো যে অনেক সুন্দর ক্লাস। আচ্ছা যাই হোক, আমি ক্লাস সম্পর্কে কমেন্ট করতে বলি নাই। ওকে তুমি একটু কি করো, এই যে এখানে মনোযোগী হও। এই যে এখানে যে জিনিসটা রয়েছে, দ্রুত স্ক্রিনশট নিয়ে ডান লেখো, এবং এটাকে তুমি অবশ্যই খাতার মধ্যে রাখবা। কারণ আমি বলেছি যে কি, শুধু স্ক্রিনশট নিয়ে এলেই হবে না, ফোনের মধ্যেই থেকে যাবে। ফোনের মধ্যে থাকলে আমার কোনো লাভ নাই, ফোন থেকে আমার মাথায় দিতে হবে। আমার মাথায় নিয়ে পরীক্ষার খাতায় কি বলা হয় বমি করে দিতে পারলেই আমি সফল সফল। সো আমার মাথায় নিয়ে পরীক্ষার খাতা পর্যন্ত আমাকে যাইতে হবে, এবং সেখানে গিয়ে কি করতে হবে, বমি করে দিয়ে আসতে হবে। ওকে অনেক ওকে ঠিক আছে। ওকে যারা যুক্ত আছো, তাহলে আমরা কি করবো, এগুলোকে আমাদের শুধু স্ক্রিনশট হিসেবে আমাদের মোবাইলে নয়, আমাদের খাতায় নিতে হবে, তারপর খাতা থেকে আমাদের মাথায় নিতে হবে। ওকে মাথা পর্যন্ত নিয়ে যায়। ভাইয়া আমারও ভালো লাগছে ক্লাস, সারা কেমন জানে। ওকে ভাইয়া, হিনি আসো, আশামণি, আহ ডান। আচ্ছা কান্নার ইমোজি কেন? জি বুঝলাম না, কান্নাকাটি কেন? সো আমাদের কোনো কান্নাকাটি না, কি বলা হয়, আমি যদি না জাগি মা কি বলা হয়, কেমনে সকাল হবে। সো আমাদের জাগতে হবে, সকালকে নিয়ে আসতে হবে, একটি সুন্দর ভোরের আশায় আমরা এগিয়ে যাব সামনের দিকে। সো আমাদের এই রাত জাগার দিনগুলোকে কি বলা হয়, রাতগুলোকে আমাদের পরিশ্রমের রাত করতে হবে, যে পরিশ্রমের রাত আমাদেরকে কি করতে হবে, একেবারে একটি সুন্দর সকালের উপহার দিবে। ওকে ঠিক আছে, তাহলে আমরা একটু দেখে নিলাম। যাই হোক কোনটির মধ্যে মুক্তি লিটন থাকে না, মুক্তি লিটন থাকে না, এগুলো নিয়ে আমি কথা বলবো না, অনেক পড়া রয়েছে। তরঙ্গদৈর্ঘ্য বেশি, এটা আমরা পড়ছি। নবায়নযোগ্য শক্তি আছে, এগুলো বারবার আসতে থাকে। নিচের কোনটি পেনিসিলিয়াম পাওয়া যায়? আরে এ শোনো ভাইয়া, এই যে একটা প্রশ্ন পাইছি, ইপিআই
তোমরা যারা যুক্ত আসো এই প্রশ্নটার উত্তর দ্রুত করো। ইপিআই, হ্যাঁ হ্যাঁ, সুন্দর একটা কথা বলছো। শোনো, বেশি করে খাইতে হবে না, কি করতে হবে, স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে, তাহলেই বমি করতে পারবা। এই বমি সেই বমি নয়, এই তুমি সেই তুমি, হ্যাঁ যারে আমি চাই, এই তুমি সেই তুমি যারে আমি চাই। এখন এই তুমি সেই, এই বমি সেই বমি না, বুঝছো, এই বমি হচ্ছে অন্য বমি। ওকে, একটু মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা লিখছো যে সি, আচ্ছা একজন লিখছো সি আশামণি, একজন আশামণি লিখছো যে বি, আবার হচ্ছে সুস্মিতা লিখছো সি, আর একজন লিখছো 10টায়, আচ্ছা একজন লিখছো 7। আচ্ছা মানে কি হচ্ছে তোমাদের, বি সি 10 7 নিয়ে তোলপাড় লেগে গেছে। ওকে, ইপিআই, এটা এটা শোনো, এই প্রশ্নটা সম্পর্কে যদি তোমাকে বলি, তুমি নার্সিং এডমিশন, হ্যাঁ তুমি নার্সিং এডমিশন দাও, নার্সিং জবের প্রস্তুতি নাও, তুমি হচ্ছে বিসিএস এর পরীক্ষা দিতে যাও বিএসসি শেষ করে, যেখানেই যাও না কেন ভাইয়া, তোমার এই ইপিআই কর্মসূচিটা পরীক্ষার মধ্যে লাগবেই লাগবে। এবং তোমাদের যে নার্সিং টেকনিক্যাল যে প্রফেশনাল অংশ রয়েছে, তোমাদের জবের প্রস্তুতি নিবা, যদি পড়াশোনা শেষ করো তারপরে তোমাদের এটা পড়তে হবে। মানে এই প্রশ্ন তোমার পিছন ছাড়বে না। এই 3 4 বছরে কত মানুষ আসবে যাবে, কত প্রিয় মানুষ অপ্রিয় হয়ে যাবে, কত ভালো লাগার মানুষ কি বলা হয়, কি খারাপ লাগা হয়ে যাবে, হ্যাঁ, তারপরেও তোমার এই প্রশ্ন তোমার প্রশ্নই রয়ে যাবে, তোমার পিছনে সে ছাড়বে না, তোমাকে ছেড়ে যাবে না। সেই জন্য আমাদের এটা খুব ভালো করে পড়তে হবে। আপনার কথাটা আপনার খাওয়া খাওয়ার কথাটাই বলছি। ওকে ঠিক আছে, ওকে ওকে ওকে, ঠিক আছে, বেশি করে খাওয়াচ্ছি, এখানে অনেক 1.5 ঘন্টা ধরে খাওয়াচ্ছি, এরপর যদি বমি করতে না পারো তাহলে আমার সমস্যা না, তোমার সমস্যা বুঝে নিও। ওকে, আচ্ছা দেখো, এই যে রোগগুলো রয়েছে এখানে, যে রোগগুলা ইপিআই যে রোগ রয়েছে, সেই রোগগুলো এখানে দেওয়া আছে। তোমরা সুন্দর করে কয়টি, এই প্রশ্নে আমি আর যাব না, আমি আর যাব না, তোমরা সুন্দর করে হচ্ছে ওই প্রশ্নটা দেখে নিও। আর কি কি রোগ রয়েছে এখন ভাইয়া, এই প্রশ্নটা দেখো, এই যে যেটা ছিল যে ইপিআই, ইপিআই কর্মসূচিতে কয়টি রোগের হচ্ছে ইয়া করা হয়েছে, টিকা প্রদান করা হয়ে থাকে। এখন এখানে তোমরা বলছো 7টা 10টা, এখন ধরো যাই বলছো ভালো করে দেখে নিও। এর থেকে গুরুত্বপূর্ণ বেশি, সেটি হচ্ছে যে কোনগুলো, এটা হচ্ছে খুব হার্ড প্রশ্ন, কোনগুলো। এই যে দেখো, এখন তোমার পরীক্ষার মধ্যে এখন পর্যন্ত প্রশ্ন আসছে যে কয়টি আছে, যে কয়টি রোগ থাকে, তুমি 7টি 10টি যা বলছো বলছো, যে ইপিআই কয়টি টিকা দেওয়া হয়ে থাকে। এখন দেখো কোনগুলো হচ্ছে বিশেষ করে, আচ্ছা কোনগুলো হচ্ছে থাকে, এখন কোনগুলো থাকে, এখন পরীক্ষার মধ্যে কিন্তু এখন যেহেতু প্রশ্ন প্যাটার্ন বারবার চেঞ্জ হচ্ছে, এবং প্রশ্ন হচ্ছে তোমাকে খুব গভীর ভাবে, আচ্ছা প্রশ্ন উত্তর কি বলবে, এখানে তো প্রশ্ন কয়টা লেখা আছে, তুমি কাউন্ট করে দাও কয়টা হয়। আমি বুঝাচ্ছি, এখন প্রশ্নের উত্তর নিয়ে পড়ে আসো, তোমাকে যেটা বোঝাচ্ছি একটু বোঝো না ভাইয়া, একটু মনোযোগ দিয়ে বোঝো। দেখো, এই যে যক্ষা, ডিপথেরিয়া, এই যে দেখো কিছু রোগগুলো রয়েছে, আমরা যেটা এখন ধারণা করতেছি কি, যে এখন যেহেতু আমরা বরাবর যে প্রশ্ন প্যাটার্নটা থাকতেছে, প্রশ্ন প্যাটার্নের বাইরে গিয়ে প্রশ্ন আসতেছে, তো আমাদের একটু বাইরে থেকে মানে অন্যভাবে প্রিপারেশন নিতে হবে। এই জন্য দেখি যদি পরীক্ষার মধ্যে আসে যে নিচের কোনটি ইপিআই টিকাদান কর্মসূচির মধ্যে অন্তর্ভুক্ত, কোন রোগটি, তো ওখানে রোগের নামও দিতে পারে। খুব কঠিন কিছু না, যেহেতু বরাবর এরকম প্রশ্ন আসতেছে, আগে এই 7টি 10টি 15টি এরকম আসতো কয়টি, এবার প্রশ্ন আসতে পারে নিচের কোনটি ইপিআই এর অন্তর্ভুক্ত, তখন কিন্তু তোমাকে তোমাকে হচ্ছে ভালো করে পড়তে হবে। এই জিনিসটা তোমাকে মুখস্থ রাখতে হবে। তো এতটুকু বলার কারণ একটাই, তুমি এটি স্ক্রিনশট নিয়ে খাতার মধ্যে নোট করবা, এবং এই নোটটা তোমার আজীবন কাজে লাগবে যতদিন তুমি পড়াশোনার মধ্যে আসো। ওকে, অ্যান্সার বলেন, এই ভাইয়া অ্যান্সার, অ্যান্সার তো বলছি, এই যে এখানে গণ কয়টা রোগ আছে, 2টা রোগ আছে 6টায়। ওকে, আমি এটা নিয়ে কথা বলতে চাই না, দ্রুত স্ক্রিনশট নিয়ে ডান লেখো, দ্রুত স্ক্রিনশট নিয়ে ডান লেখো, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা চলে যাব আমাদের বাসায়, কারণ আমরা ঘুমাবো, তাই না, আমাদের অনেক পড়াশোনা হয়ে গেছে আজকে। নেক্সট দিন যদি কখনো দেখা হয়, কর্তৃপক্ষ সুযোগ করে দেয়, আবার দেখা হবে তোমাদের সাথে ইনশাআল্লাহ। ওকে, 10টাই তো আছে, 10টা আসলে 10টা আর কি, নেটে চার্জ দাও, দেখো কি আছে। ওকে ঠিক আছে, তাহলে স্ক্রিনশটে ডান লেখো। ওকে, আশামণি ধন্যবাদ, আশামণি আমার কথা বুঝতে পারছে, ধন্যবাদ আশামণি, এবং তোমাকে এবং যারা যুক্ত আছে সবাইকে। তাহলে আমরা কি করব, দ্রুত স্ক্রিনশটে ডান লিখবো, ওই যে রোগগুলো রয়েছে ভাইয়া, এই রোগগুলোকে সুন্দর করে সুন্দর করে কি করবো, মুখস্থ করে ফেলবো, যাতে যাতে কি বলা হয়, সেই আমাদের স্মৃতি থেকে কোনোভাবে আমরা এটাকে ভুলে না যাই। ওকে, দেখো নিচের কোনটি বিশুদ্ধ পানির বৈশিষ্ট্য নয়, পানি নেওয়ার কথা নাইবা বললাম, বরফ, পানি, আর কি কি আছে প্রশ্ন, আর কতগুলো আছে জানি না। রাসায়নিক সংকেত, রাসায়নিক সংকেত এখানে আলোচনা করেছেন নিম্নশ্রেণী উদ্ভিদ, দ্রবীভূত হয় না, পানি, সংক্রমণ বৃদ্ধিতে নির্ভুল দেহে ক্ষয়পূরণ বৃদ্ধি সাধন, আধান অস্থিতি যন্ত্র নির্ণয় যন্ত্র, আচ্ছা তড়িৎবিহীন যন্ত্র দেওয়া আছে। এই শোনো, একটা পড়াই শেষ করে দিব, এটা হচ্ছে আমাদের লাস্ট প্রশ্ন, এটা হচ্ছে কুইজ প্রশ্ন, সবাই কি করো, দ্রুত অ্যান্সার করো, এটা নাম লিখবা, যে ক খ গ ঘ পুরোটাই লিখতে হবে, কি কি আছে এখানে। ওকে,
ক্ষারের সংস্পর্শে লিটমাস কাগজে নিচের কোন পরিবর্তনই দেখা যায়? কি যে ক্ষারের সংস্পর্শে লিটমাস যে তোমার যে পেপার রয়েছে সেটির কোন পরিবর্তন হয়? মনে করো তোমার সেই কি বলা হয় যে আমাদের ভালো লাগার মানুষের সংস্পর্শে আমাদের ভালো লাগা তৈরি হয়, যেগুলো আমরা পছন্দ করি না তাদের সংস্পর্শে আমাদের খারাপ লাগা তৈরি হয়। কিন্তু ক্ষারের সংস্পর্শে লিটমাস পেপারের কি পরিবর্তনটা হয় এটা হচ্ছে আমাদের বলতে হবে। তাহলে একটু বলি দেখি কি আছে, যে আগে অ্যান্সার করবা। আচ্ছা এ বি না, এ বি শুনবো না, তুমি পুরোটাই লেখো 100টা এমসিকিউ। ও 100টা এমসিকিউ আছে, শোনো 100টা এমসিকিউ রাত 10টা বাজবে, এতক্ষণ কি সম্ভব বলো? কোন সুস্মিতা সি সি লিখছো? এ তোমাদের 50-এর নিচে নামছে কেন আমি তো বুঝলাম না। এখন শেয়ার দাও, তো শেয়ার দাও, শেষ সময় আরো কিছু সারপ্রাইজ আছে। সারপ্রাইজ এবং অনলাইন কিটক্যাট চকলেট খেতে হলে কি করতে হবে? শেয়ার করতে হবে। অনলাইন কিটক্যাট চকলেট, কিটক্যাট তাই না? কিটক্যাট অনলাইন ভার্সন গার্ডিয়ান নার্সিং এর পক্ষ থেকে আর লিটন ভাইয়ের পক্ষ থেকে তোমরা কি পাবা? অনলাইন কিটক্যাট চকলেট। এই চকলেট পেতে হলে কি করতে হবে? আজকে বেশি বেশি শেয়ার করতে হবে এবং আজকের প্রশ্নের বিজয়ীকে অবশ্যই মোবাইল রিচার্জের পাশাপাশি অনলাইন কিটক্যাট চকলেট দেওয়া হবে। লালকে নীল করে, আচ্ছা লালকে নীল করে। আচ্ছা আচ্ছা, এরপরে দেখি আর কি কি আছে। সি লিখছো, লাল লিটমাস নীল লিটমাসে পরিণত হয়। আচ্ছা যদি হয় তাই, আর কি বলবো, দেখি আরো একটু অপেক্ষা করি কারা লাল লিটমাসকে নীল করে। আচ্ছা আচ্ছা, আর আর যারা রয়েছে ভাইয়া 46 জন রয়েছে, আশা করি 46টা কমেন্ট হবে তাই না? এই পেজ থেকে অটো রিপ্লাই দেয় তাই না? ওকে গ, আচ্ছা ম্যাক্সিমাম উত্তর হচ্ছে গ আসতেছে। দেখো তো, লিটমাস কাগজের রঙের খেলা, কি রঙের খেলা হয় তাদের? তো আমরা একটু স্ক্রিনশট নিব কারণ আমাদের নোট করতে একটু হেল্প করবে। দেখো তো, লিটমাস কাগজের রঙের খেলায় আমরা এই শিরোনামে যদি পড়ি তাহলে হচ্ছে এসিড ক্ষার দেয় তা বোঝার বেলা ক্ষার দিলে লাল রং নীল হয়ে যায়। দেখছো ওখানে কি ছিল? ক্ষার। তো কি হয়ে যাবে? ক্ষার দিলে, একটু মনোযোগী হও, ক্ষারে দিলে, খারে যদি আমি পেপারটাতে দেই তাহলে কি হবে? লাল রং নীল হয়ে যায়। মানে কি হবে? নীল হবে। তার মানে তোমাদের উত্তরটা ছিল নীল, তাই তো? এসিডের নীল লিটমাসকে লাল রং পায়। আচ্ছা দেখো, এসিড যদি দেই, এসিড দিলে কি হবে? নীল লিটমাসটা লাল হয়ে যাবে। নীল কি হবে? লাল হয়ে যাবে। নিরপেক্ষ হলে চিন্তা নেই, রঙের কোনো পরিবর্তন নেই। আচ্ছা দেখো, যদি তোমার কোনো কিছু না, ধরো তুমি পানির মধ্যে ওটা দিছো, সো কি হবে? কিছুই নাই। তুমি মনে করো এমন একটা জায়গার মধ্যে অবস্থান করতেছো, তোমার যেখানে যারা রয়েছে সেটা তোমার ভালো লাগে না খারাপও লাগে না, সো নিরপেক্ষ। সো কে কি করলো কে কি বললো তোমার কোনো যায় আসে না। সো লিটমাস পেপার থেকে যদি তোমার নিরপেক্ষ কোথায় দাও, যদি নিরপেক্ষ হয় তাহলে কি হবে? ওর কোনো পরিবর্তন হবে না, যেমনে আছে তেমনে থাকবে। এখন দুটো জিনিসে পরিবর্তন হবে, সেটি হচ্ছে এসিড আর একটি হচ্ছে ক্ষার। ক্ষার দিলে কি হবে? লাল কি হয়? নীল হয়। এসিডে কি হয়? এসিডের নীলটা বিপরীতটা কি হয়? লাল হয়। এই এতটুকুই। আমরা ক্ষারের জন্য কোন লিটমাস ব্যবহার করব? লাল লিটমাসটা ব্যবহার করব। আর আমরা এসিডের জন্য যে রঙের ব্যবহার করব সেটি হচ্ছে নীল লিটমাসের, যেটা সেটা হচ্ছে লিটমাস পেপারটা ইউজ করবো। সো এই ছিল আমাদের এই রঙের খেলা। সো এই রঙের খেলা থেকে তোমাদের পরীক্ষার মধ্যে কিন্তু আসে। সো দেখো যেটা কিন্তু আমার কোনো বানানো প্রশ্ন নয়, বিগত ডিপ্লোমা নার্সিং সাথে নিটরফেরি 23-24 সেশনের একটি প্রশ্ন থেকে নেওয়া হয়েছে। সো এই প্রশ্নগুলো এতক্ষণ ধরে তোমরা যেগুলো দেখলা সেগুলো ছিল নার্সিং ভর্তি পরীক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদেরকে হেল্প করেছে। আচ্ছা আমি আমার টাইমলাইনে ফিরে যাব। কোথায় যাব? যে যেখান থেকে দেখছো সবাইকে একটু অনুরোধ করবো ভাইয়া, তোমরা যারা এতক্ষণ ধরে আমাকে দেখলা, অনেকগুলো গেছে না, এতগুলো তো আর এখানে যাওয়া সম্ভব না। তো আমি প্রথম দিকে যেতে চাচ্ছি, ক্লোজ করে দিতে না। ওকে, দেখছো 74টা পড়াই ফেলছি। সো আমরা একেবারে সামনের দিকে চলে যাব। সো তোমরা এতক্ষণ ধরে কিন্তু হচ্ছে আমাকে দেখতেছিলা, বাসায় আছে যে কোনো জায়গা যাইতো। ওকে আচ্ছা, যাই হোক, আমার ক্লাসটি তোমাদের কেমন লেগেছে এক বাক্যে কমেন্ট করতে পারো এবং আমি তোমাদের কাছ থেকে শুনতে চাই তোমাদের সুচিন্তিত মতামত গুলো আমাদের কাজে লাগাতে চাই এবং আমি বলতে চাই এসিডের খারোকে ঠিক আছে ভাইয়া, যে যেখান থেকে দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ধন্যবাদ। সেই সাথে আমি একটু তোমাদেরকে বলতে চাই যে তোমরা এতক্ষণ ধরে যে আমাকে দেখলে, আমি যে বিষয়গুলো পড়িয়েছি এতক্ষণ পর্যন্ত প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় যে তোমাদের যেগুলো পড়াইছি ভাই, এগুলোর বাইরে এই টপিকগুলো থেকে আর প্রশ্ন আসে না। তুমি যদি নার্সিং ভর্তি পরীক্ষা দিতে চাও এই ক্লাসটা তোমার জন্য অবশ্যই হেল্পফুল হয়েছে এবং তোমাকে তোমাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে যথেষ্ট পরিমাণ হেল্প করবে। আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। জানাতুল ফেরদৌস ধন্যবাদ এবং তোমাদের সুচিন্তিত মতামতগুলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি পরবর্তীতে আমাদের লাইভ শেষ হওয়ার পরে সেগুলো দেখবো এবং সেগুলো অনুযায়ী আরো তোমাদের সামনে কাজ করার চেষ্টা করবো এবং কর্তৃপক্ষের কাছে সেগুলো তুলে ধরার চেষ্টা করবো। অনেক ভালো, 10-এর 10। আচ্ছা তাসনিম ধন্যবাদ, ধন্যবাদ তোমাদের এই সুচিন্তিত মতামতগুলো
অনেক ভালো লাগছে ক্লাস, ধন্যবাদ। রেটিং করো, আচ্ছা ওই যে রেটিং করছে তাসনিম, তুমিও রেটিং করো যারা আসো, 10-এ কত দিবা, তোমার ভাইয়াকে 10-এ কত দিতে চাও এটা তোমার করতে থাকো, তোমরা এটা রেটিং করতে থাকো। আমি কি করি ততক্ষণে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই, হয়তো দেখা হবে যদি কর্তৃপক্ষ চায়। আরে কই ভাই, কলম কোথায়? 10-এর মধ্যে কত দেবা রেটিং করো, নিশ্চয়ই দেখা হবে কোনো একদিন আবার তোমাদের সাথে আরো অসাধারণ কিছু বিষয় নিয়ে, নার্সিং ভর্তি পরীক্ষা জাদুকরী কিছু বিষয় নিয়ে। সেই সাথে নার্সিং ভর্তি পরীক্ষার সর্বোচ্চ পরিমাণ মার্ক কিন্তু সাধারণ বিজ্ঞানে থাকে, এবং তোমরা যারা বিএসসি থাকবে তাদের কিন্তু পদার্থ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এখানে থাকে তোমাদের 40, এবং যারা ডিপ্লোমায় এবং মিডওয়াইফারিতে রয়েছে তাদের থাকে 30। তো সর্বোচ্চ পরিমাণ মার্ক যেটা ম্যাগনেটিক সাবজেক্ট বলা হয়ে থাকে, যেটি তোমার চান্স পাওয়া না পাওয়াকে পরিবর্তন করে দিতে পারে, এবং খুব সহজ কিছু সাবজেক্ট, সেটি হচ্ছে তোমাদের এই বিজ্ঞান অংশটা। সো এটাকে যদি ভালো করে পড়ো। ভাই আপনার নাম কি? আচ্ছা, ও ভাই আমার নাম এই যে দেখো, আমার নাম এখানে লেখা আছে। ওকে, এতক্ষণ পর যদি বলো ভাই আপনার নাম কি, তাই হোক অনেক সুন্দর। ওকে ওকে, ধন্যবাদ সবাইকে। এই যে দেখো শফিল আলম লিটন আমার নাম। ওকে, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে অবশ্যই একটি সরকারি নার্সিং কলেজের আগে না দেখতে চাই তোমরা ভালো কোনো জায়গায় গিয়ে ভালো কোনো প্ল্যাটফর্মে তোমাদের কি বলা হয় নিজের যোগ্যতা এবং মেধাকে বিকাশ করো। সবাই আমার জন্য দোয়া করবো, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ। ফিনিশ দিত।